আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কাইন্ডলি একটু একটা হেল্প করবা। এটা হচ্ছে আজকের ক্লাসটা খুবই অসাধারণ হইতে যাইতেছে। আমি নিজে বলবো না, তোমরাই বলবা ক্লাস করার পরে যে ক্লাসটা আসলেই অসাধারণ ছিল এবং এক ক্লাসে 4 মার্কস কমন। লিটারেলি 1 ক্লাস 4 মার্কস, 1 ক্লাস 4 মার্কস। আমি একটা অনুরোধ করব, দয়া করে একটু শেয়ার করে দাও। আমাদের ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও। একটা অনুরোধ করব, জাস্ট একটা ফ্রেন্ডকে একটু শেয়ার মেনশন করে দাও। একটা ক্লাসে 4 আসবে, 4 ন্যূনতম ইনশাআল্লাহ। ন্যূনতম 4 মার্কস, 4 মার্কস এক ক্লাস থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সরল রেখা কাকে বলে, কত প্রকার, কি কি আজকে দেখাবো। হান্টারসিয়ানদের সাথে সরল রেখা নিয়ে পাঙ্গা নেওয়া চলবে না। ঠিক আছে, আজকে দেখাবো সরল রেখা কত প্রকার, কি কি ইনশাআল্লাহ। একটু একটা উপকার, একটা হেল্প করো। আমরা যেহেতু এত বড় প্ল্যাটফর্ম না, একটু ছোট প্ল্যাটফর্ম, তো তোমরা যদি একটা করে ফ্রেন্ডসকে একটু শেয়ার মেনশন করো, আমরা একটু বড় হব। ঠিক আছে, একটু 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 অনুরোধ। এক ক্লাসে কৃষিতে 4 মার্কস। দয়া করে একটু শেয়ার করে দাও। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্স্ট ইউটিউব থেকে করতেছি। ইউটিউব ফেসবুক যে যে জায়গাতে আসো, তোমাদের যদি কোনো স্টাডি গ্রুপ থাকে, অনুরোধ থাকবে স্টাডি গ্রুপের ফ্রেন্ডদেরকে একটু দিয়ে দাও। কোনো স্টাডি টেলিগ্রাম গ্রুপ, স্টাডি মেসেঞ্জার গ্রুপ, শুধু এগুলাতে দাও। কোনো ফেসবুকে শেয়ার করতে হবে না। ফেসবুকের কোনো গ্রুপে শেয়ার করার কোনো দরকার নাই। শুধুমাত্র এই জিনিসগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসটা করতে পারে ইনশাআল্লাহ। সবাই ক্লাসটা করতে পারে, অনুরোধ থাকবে সবার কাছে। আমরা 1-2 মিনিট সময় নিব। আমাদের অলরেডি 400 প্লাস চলে আসছে। একটু 1-2 মিনিট সময় নিব। ঠিক আছে, একটু 1-2 মিনিট সময় নিব। ওকে, একটু শেয়ারটা করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে ইনশাআল্লাহ। ওকে ওকে, একটু মেনশন শেয়ারটা করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ফোনটা কেটে দিচ্ছি বারবার। আমি ক্লাসে আছি, আপনি বারবার কেটে দেওয়ার পরও আবার ফোন দিচ্ছেন। ক্লাস শেষ করে আমি ব্যাক করব। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সবাইকে আবারও হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই সালাম দিছো, তোমাদের সালামে জবাব। শুরু করেন। তোমাদেরকে আমি বারবার বলি যে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা। ক্লাস করার পরে বুঝতে পারবা যে আসলে ক্লাসের লেভেলটা কোনটা। ঠিক আছে, একটা করে রিয়্যাক্ট দিতে তোমাদের কৃপণতা, একটা করে ক্লাসে মানে ফ্রেন্ডদের মেনশন দিতে কৃপণতা, তাহলে কিভাবে আশা করো যে ভাই তোমাদের জন্য ফুল ডেডিকেটেড ভাবে। এই যে আমি 1.5 ঘন্টা ধরে এগুলো লেখলাম, 1 ঘন্টার উপরে সময় লাগছে। তো আমার মতো মানুষ যদি তোমাদের জন্য এত টাইম স্পেন্ড করে ফ্রিতে ক্লাস নিতে পারে, তাহলে তোমরা যদি এইটুকু না করো, আসলে তোমাদের কাছ থেকে কি আশা করতে পারি বলো। একটা রিয়েক্ট দিতে তোমাদের কৃপণতা, একটা ফ্রেন্ডকে শেয়ার মেনশন বা স্টাডি গ্রুপে, আমি তো এটাও বলি নাই, শুধু তোমাদের যে ফ্রেন্ডদের স্টাডি গ্রুপ আছে, এই গ্রুপগুলা মেসেঞ্জার বা টেলিগ্রাম গ্রুপগুলাতে দিয়ে দাও যাতে জয়েন করে। যার জয়েন করার দরকার তারা জয়েন করবে। ঠিক আছে, তোমরা প্রথম দিন ক্লাস করলা হচ্ছে 1300-1400 পোলাপান। আমি ভাবছি যে প্রতিদিন হয়তো স্টুডেন্ট বাড়বে, ক্লাসের রেসপন্স বাড়বে, কিন্তু তোমাদের রেসপন্স ডে বাই ডে লো, মানে ডাউন হয়ে যাইতেছে।
এবং এই যে বলে দিতেছি চাপা না, যদি 3 মার্কস কমন না পাও আমাকে এসে বলে যাবা ভাই আজকে ক্লাস করছি কৃষিতে 3 আসে নাই, 1 কম আসছে, 2 আসছে, 2ও আসবে না, 3-এ 3ই আসবে, এটা সুমন ভাই। এবং কনফিডেন্ট ওই লেভেলেরই যে 3-এ 3ই আসবে। গতবার এই যে যতটুকু পড়াইতেছি গতবার এখান থেকে প্রশ্ন আসছে, এইটুকু থেকে আসছে 5টা, এবং 21-22-এ আসছে 4টা, 20-21-এ আসছে 4টা, 3 থেকে 4টা আমার খেয়াল নাই, 19-এও আসছে মনে হয় 4টা, 19-এও এখান থেকে 4টা আসছে। তাহলে এই যে 4টা করে প্রশ্ন 19, 20, 21, 22 সব জায়গাতে আসতেছে, তাইলে আমি কেন বলবো না যে তোমরা হচ্ছে ক্লাসটা একটু একটু শেয়ার মেনশন করে দিও। ক্লাস কি কোনো কারণে আটকে যাইতেছে? ক্লাস কি আটকে যাইতেছে নাকি সবকিছু ঠিকঠাক আছে বলো? ক্লাস কি কোনো কারণে আটকে যাইতেছে নাকি সবকিছু ঠিকঠাক আছে, সব ক্লিয়ার আছে কিনা বলো? আমাদের টপিকগুলো হবে টোটালি টার্গেট টপিক, যা পড়াবো এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য এবং আসবে। এই যে আমি লিখে দিছি যে 10,000% ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সব ক্লিয়ার আছে, ঠিক আছে, সবই ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, বড় ভাই হিসেবে অনুরোধ না, এটা তোমাদের কাছে আমার প্রত্যাশা, এটা তোমাদের কাছে অনুরোধ না, ছোট ভাইদের কাছে আবার অনুরোধ কিসের, প্রত্যাশা করতেই পারি যে তোমরা যতগুলা ফ্রেন্ড আছে যারা হতাশ, যারা কোথাও চান্স পেনে, যারা টাকা দিয়ে ভর্তি হইতে পারতেছে না, সদগায়ে জারিয়া হিসেবে যদি মনে করো তোমার সওয়াব হবে, সদগায়ে জারিয়া হিসেবে একটা করে শেয়ার দিয়ে দিও যে বন্ধু ক্লাসটা কর, উপকার পাবি। তোমাদের কাছে ভালো কাজের মূল্য আসলে আসলে ওইভাবে দিতে পারো না। একটা ফ্রেন্ড একটা জাস্ট স্টাডি গ্রুপ গুলাতে দিয়ে দাও যে ক্লাসগুলা কর, কৃষির জন্য সুমন ভাইয়ের এই ক্লাসই ভালো, এইটা করলেই তুই কৃষিতে টপ করতে পারবি, তোর কোনো পেইড ব্যাচে টাকা দিয়ে ভর্তি হইতে হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে। আর আরেকটা বিষয় হইতেছে যে এই যে 10,000% যেই টপিকগুলো আমি দিছি, তার মানে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই। শুরু করি, দেখো আসবেই ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আসবে, না আসলে আমারে বকা দিও না, বাট আলটিমেটলি এখান থেকে প্রশ্ন, এই যে স্থানাঙ্ক চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন 21-এও আসছে, 22-এও আসছে, 2 ইয়ারে 22-এ যে প্রশ্ন এত কঠিন করছে তাও এই টপিক থেকে প্রশ্ন দিছে, স্থানাঙ্ক থেকে। তাহলে কি কি প্রশ্ন দিছে এই জিনিসগুলো একটু দেখি, তোমরা একটা করে লাভ রিয়েক্ট দিয়ে জানায় দাও যে হচ্ছে ভাই আমরা ক্লাসে আছি, আপনি শুরু করেন, আল্লাহ ভরসা। এখন দেখো তাইলে আমাদের 10,000% যেই টপিকগুলা, এটার একটা টপিক হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক, দুই ধরনের স্থানাঙ্ক আছে, একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে আর থিটা, একটা এক্স ওয়াই একটা হচ্ছে আর থিটা, একটা এক্স ওয়াই একটা আর থিটা। 738 জন ক্লাস করতেছো, 738, আরেক 740, 50 হয়েছে, ভেরি গুড। আরেকটু শেয়ার মেনশন করলে 1000 পোলাপান চলে আসবে, আরেকটু শেয়ার মেনশন করলে 1000 চলে আসবে। তোমরা একটু রিঅ্যাক্ট দিয়ে দাও আর একটা করে শেয়ার মেনশন করো, ইনশাআল্লাহ সবার কাছে ক্লাসটা পৌঁছাবে। দেখো তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, আর থিটা। এইখান থেকে প্রশ্ন এই যে বলেই দিছি 10,000% আসবেই, না আসলে ভর্তি পরীক্ষা বাতিল ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ 21-এও আসছে, 22-এও আসছে। এখন দেখো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে কিভাবে প্রশ্ন সলভ করবো, খেয়াল করো। একটা অমনোযোগী ভাবে ক্লাস করবে না, মনোযোগ দিয়ে করো। খেয়াল করো, মনে করো ভাই তোমাকে পাশে বৈশা পড়াইতেছে, টেবিলে বৈশা পড়াইতেছে, বড় ভাই হিসেবে পড়াইতেছে, আমি আমার সবগুলা যারা ক্লাস করতেছো তোমরা আমার একদম আপন ছোট ভাই বোন, যদি ভাই মনে করে ক্লাস করতে পারো তাহলে করো, নাইলে চলে যাও, ঠিক আছে। তাহলে এই যে দেখো কার্তেশীয় সমীকরণটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে পোলার। কার্তেশীয় থেকে যদি পোলারে নিতে চাও তাহলে আর এর ভ্যালুটা বের করতে হবে √x² r², কারণ পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটা, কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে এখন দেখো কার্তেশীয়কে যদি পোলারে নিতে চাই x² y² কে রুট করে দিব, এই যে x² y² কে রুট করে দিব, এটা হচ্ছে আর এর ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে, আর এর ভ্যালু পাওয়া যাবে। এরপরে দেখো আমাদের হচ্ছে যদি বলে যে থিটা ভ্যালু বের করো, তাহলে আমরা থিটাটা বের করব tan ইনভার্স y বাই x, ঠিক আছে, এইটা দিয়ে। এখন থিটা বের করার ক্ষেত্রে আমাদের 4টা চতুর্ভাগ আছে, একটা দুইটা 3টা 4টা। এই চতুর্ভাগের বিষয়গুলা একটু দেখো, এই চতুর্ভাগের বিষয়গুলা কমেন্ট করো না, দয়া করে অনুরোধ থাকলো, এখনটার কমেন্ট করো না। এই চতুর্ভাগের বিষয়গুলা একটু খেয়াল করো, যে দেখো একটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, মানে এক্স এর মান ঋণাত্মক আর ওয়াই এর মান ধনাত্মক হইলে বুঝবো এটা দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড চতুর্ভাগ, ঠিক আছে, সেকেন্ড চতুর্ভাগ। আর যদি দুইটাই পজিটিভ হয় তাহলে বুঝবো যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে বুঝবো এটা তৃতীয় চতুর্ভাগ। যদি এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ হয় তাহলে আমরা এটা বুঝবো যে চতুর্থ চতুর্ভাগে এই জিনিসটা আছে। এটা কিন্তু কৃষি 22-23 প্রশ্ন চলে আসছে যে কোন চতুর্ভাগে আছে, তাহলে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ মানে চতুর্থ চতুর্ভাগে আছে, এটা এগ্রি 22-23 আসছে, লেখা রাখো এগ্রি 22-23। এই যে দেখো একটা পেয়ে গেলাম এগ্রির প্রশ্ন, কিভাবে আসছে প্রশ্নটাও দেখাবো। তাহলে আমি আবার বলতেছি, প্লাস প্লাস প্রথম, মাইনাস মাইনাস তৃতীয়, মাইনাস প্লাস এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ দ্বিতীয়, আর যদি বলে যে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ তাহলে চতুর্থ। এটা কিভাবে বের করব, দেখো দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে পাই থেকে মাইনাস করে দিব, যেই থিটাটা পাবো এটা 180 থেকে মাইনাস করে দিব, আর তৃতীয় থাকলে 180 সাথে প্লাস করে দিব, চতুর্থ হইলে 360 থেকে মাইনাস করে দিব। এখন দুই একটা
দুই একটা অঙ্ক হচ্ছে একটু কি করি বলতো, সলভ করি, দুই একটা অঙ্ক একটু সলভ করি। এটা গেল কার্তেশীয় থেকে পোলার। এখন যদি আমাকে বলে পোলা থেকে কার্তেশীয়, পোলা থেকে আসলে মেয়ে হওয়ার কথা, মেয়েরা মন খারাপ করো না ভাই, পোলার সমীকরণ, পোলার স্থানাঙ্ক, পোলার সবকিছু থাকলেও মেয়েদের নাই, ঠিক আছে? পোলার আইসক্রিম আছে, পোলার হচ্ছে থিটা স্থানাঙ্ক আছে, কিন্তু মাইয়ার কোনো হচ্ছে কি নাই, কোনো স্থানাঙ্কও নাই, কোনো আইসক্রিমও নাই। সরি টু সে, তোমরা মেয়েরা আসলে হচ্ছে মন খারাপ করো না। আমি চেষ্টা করতেছি, আবিষ্কারের চেষ্টায় আছে, আবিষ্কার করলে একটু নোবেল পুরস্কার পাইলেও পাইতে পারি। তাহলে পোলারা হচ্ছে এই জায়গায় আগায় গেছে। তাহলে পোলার হতে কার্তেশীয়, ঠিক আছে? পোলার থেকে কার্তেশীয় হওয়ার কথা ছিল শরীফ থেকে শরীফা, কিন্তু দিয়ে দিছে পোলার থেকে কার্তেশীয়। এখন দেখো এই যে এক্স এর মানটা আমি বের করবো আর কস থিটা দিয়ে ডিরেক্ট, আর এর ভ্যালু এই যে এটা, আর এর ভ্যালুকে কস থিটা দিয়ে গুণ করবো, আর ওয়াই বের করবো আর এর সাইন থিটা দিয়ে, ঠিক আছে? একটা যদি এক্স হয়, এই যে এই আনুভূমিকটা এক্স আর এইটুকু ওয়াই, তাহলে এই বিন্দুটাকে বলবো এক্স ওয়াই বিন্দু, এক্স ওয়াই বিন্দু, এক্স ওয়াই বিন্দু, ঠিক আছে? এক্স ওয়াই বিন্দু, এক্স ওয়াই বিন্দু, এক্স ওয়াই বিন্দু। একটু শেয়ার মেনশন করো, তোমাদের কাছে অনুরোধ ভাই, ক্লাসটা শেষ পর্যন্ত করে যাও, 700 উপরে আসো, 700 উপরে আসো। ওকে, এখন কনসেপ্ট নাম্বার 1 এ আমার বলছে -1 1 বিন্দু, -1 বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, পোলার স্থানাঙ্ক কত খেয়াল করো। তাহলে হচ্ছে এইখানে পোলার স্থানাঙ্ক কত, মেয়েরা আবার অঙ্ক করে উত্তর দিবে ভাই স্থানাঙ্ক এত, মেয়েদের অঙ্ক করার দরকার নাই, এটা পোলারা করবি, পোলারা করে বল যে এই পোলাদের স্থানাঙ্ক কত, -1 তাহলে আর বের করার একটাই সূত্র ভাই, এখানে যত নেগেটিভ থাকুক না কেন এটার বর্গ করলে পজিটিভ হয়ে যাবে, এটার বর্গের যোগফলকে রুট ওভার করবা 2 √2, শেষ। আমার একটা স্থানাঙ্ক বের হয়ে গেছে আর এর মানে, এখন থিটা বের করতে হবে তৃতীয় চতুর্ভাগ, কারণ দুইটাই নেগেটিভ, তাহলে তৃতীয় চতুর্ভাগের সূত্র হচ্ছে 180 থেকে প্লাস করে দিব tan ইনভার্স y বাই x, y এর মান -1, এটার মানও -1, কিন্তু এখন আর মাইনাস নিব না, এখন শুধু পজিটিভ ভ্যালুটা নিব, কারণ আমরা মডুলাস দিয়ে দিব, মডুলাস আর দিলাম না, পজিটিভ ভ্যালু নিলাম। তাহলে পাই প্লাস পাই বাই 4, দেখো পাই প্লাস tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4 মানে 45 ডিগ্রি, তাহলে 5 পাই বাই 4, 5 পাই বাই 4, এই যে आंसर শেষ। তাহলে দেখো একটা হইতেছে 5 পাই বাই 4 আর একটা হচ্ছে √2, একটা হচ্ছে 5 পাই বাই 4, একটা √2, দেখো পারছো কিনা এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের লাগবে অনেক, অনেক হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করো। এইটার পোলার স্থানাঙ্ক কত, এইটার পোলার স্থানাঙ্ক কত, তাহলে পোলার স্থানাঙ্ক কিভাবে বের করব, পোলার বললেই সূত্র x এর বর্গ করলে 1, y এর বর্গ করলে 3, তাহলে आंसर 2। এইটা হবে দেখো x ঋণাত্মক y ধনাত্মক, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ হবে পাই মাইনাস tan ইনভার্স, এই যে পজিটিভ ভ্যালুটা নিবা, এখন আর ঋণাত্মক চিহ্ন নেওয়া যাবে না, এখন শুধু পজিটিভ নিবা, কারণ এখানে মডুলাস হয়ে যাবে, এই কারণে শুধু পজিটিভ 60 ডিগ্রি। তাহলে দেখো পাই মাইনাস পাই বাই 3, ভাই পাই বাই 3 কই থেকে পাইলেন, এই যে দেখো 60 ডিগ্রি, tan ইনভার্স √3 এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পাই বাই 3, তাহলে आंसर হচ্ছে 2 পাই বাই 3, 2 পাই বাই 3, 2 পাই বাই 3, এই যে आंसर হয়ে গেছে, ডান, একদম চকচকা ঝকঝকা ফাকফোকা। তাহলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে 2 পাই বাই 3, এই যে এইভাবে স্থানাঙ্ককে লিখতে হয়, এইটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর এটা হচ্ছে মেয়ের স্থানাঙ্ক, কার্তেশীয়। আসলে কার্তেশীয় বলতে একটা মেয়ে, ধরে নাও একটা মেয়ে, কার্তেশীয় নামের একটা মেয়ে, এখন কার্তেশীয় মেয়েটাকে আমরা এখন পোলাতে রূপান্তর করে দিছি 2 পাই, 2 * 2 পাই বাই 3। পরের প্রশ্ন দেখো, এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত, প্রশ্ন কই আসছে, কৃষি, এই যে কৃষিতে পরপর টানা দুইবার রিপিট করছে, 21এও আসছে এবং গতবার যে প্রশ্ন কঠিন করছে, তুমি চিন্তা করতে পারো ভাই, একটা অধ্যায় সরল রেখা থেকে একটা ইয়ারে 1000 প্রশ্ন, সব কঠিন, ময়াতে তাকানো যাইতেছে না, এখান থেকে 5টা প্রশ্ন সরল রেখাতে আসছে, 5টাই সহজ, 5-এ 5 তোলা যাবে, একটা চ্যাপ্টার ভালো করে যারা পড়ে গেছে ও 5 পাইছে। এই জন্যই বলি সরল রেখা 20এও আসছে 4টা, 21এও আসছে 4টা, তাহলে এই যে 4টা করে প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলো উত্তর করতে 4 সেকেন্ড লাগবে, কারণ এই আজকের একটা ক্লাস যদি করে যাও দেখবা সরল রেখা ভালো করে শেষ করতে পারতেছো। ক্লাসটা দেখো, ক্লাসের লেভেল দেখো, তারপরে বিচার করো যে সুমন ভাই ফ্রি ক্লাস করাইতেছে, ফ্রি মনে করে দয়া করে এটারে, বাঙালি ফ্রি এর মূল্য দেয় না, এটা আসলে কিছু বলার নাই। এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত, তাহলে কার্তেশীয় মানে হচ্ছে x বের করতে হবে, y বের করতে হবে, x মানে হচ্ছে r cos থিটা, দেখো r cos থিটা, তাহলে r মানে হচ্ছে কত √3, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, দেখো আর cos 60 ডিগ্রির মান হচ্ছে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি হাফ, তাহলে आंसर হচ্ছে √3/2, আর y এর ভ্যালু হচ্ছে r sin থিটা, তাহলে r sin থিটা মানে হচ্ছে √3, আর sin 60 এর মান হচ্ছে √3/2, তাহলে आंसर হইতেছে √3 আর √3 গুণ করে দাও, গুণ করলে আমাদের হবে 3/2, এই 3/2 ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, কারণ √3 এর সাথে √3 কে গুণ করলে যে 3 হয়, এটা ক্যালকুলেটর ছাড়া পারবা না, ক্যালকুলেটর চাপতে হবে। তাহলে ইউজ ক্যালকুলেটর, এখানে লেখা রাখো ইউজ ক্যালকুলেটর ছাড়া করা যায় না, কারণ তোমাদেরকে মাথায় ঢুকায় দেওয়া হয়েছে ক্যালকুলেটর ছাড়া ভর্তি পরীক্ষা মানে খুব কঠিন, ক্যালকুলেশন ছাড়া করাই যায় না,
ঠিক আছে, করতে যাও না, এগুলো ক্যালকুলেটর ব্যবহার করবে। তাহলে দেখো এত বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত, তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হইতেছে দেখো x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। তাহলে r cos থিটা, r এর ভ্যালু √3, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে √3/2, আর y মানে হচ্ছে r sin থিটা, তাহলে √3, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে आंसर হইতেছে 3/2, 3/2, 3/2, 3/2, ঠিক আছে 3/2। এখন দেখো পরের কোশ্চেনটা এগ্রি 22-23 আসছে, তোমরা आंसर দিবা, আমি দিব না। এটার কার্তেশীয় স্থানাঙ্ক কত সবাই आंसर দাও। এটা এগ্রি 22-23 আসছে, মানে গতবার তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের ব্যাচে আসছে, আর এটা আসছে 21-22 এগ্রিতে। তাহলে পর 2 বছর এখান থেকে প্রশ্ন চলে আসছে, তাহলে এটা 1000% ইম্পর্টেন্ট। আমি দিব না তো কি করব? আমি তো দিবই, কারণ এটা থেকে প্রশ্ন এবারও আসতে পারে। গত 2 বছর টানা প্রশ্ন আসছে। বলো যে এইটা কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? তাহলে কার্তেশীয় মানে x বের করতে হবে। তাহলে x এর মান হবে 2 * cos 120, cos 120 এর মান হচ্ছে -1/2, cos 120 এর মান হচ্ছে -1/2, তাহলে आंसर হচ্ছে -1। খেয়াল করো, आंसर হচ্ছে -1। আবার দেখো 2 120, তাহলে y এর মান হবে sin 120 এর মান কত বলো তো? sin 120 160 থেকে এটা হচ্ছে 180, 60 ডিগ্রি কম, তাহলে sin 60 এর মান হচ্ছে √3/2, তাহলে आंसर হইতেছে দেখো আমাদের এই যে 1, এটা 2 2 কাটলে আমাদের হচ্ছে √3, তাহলে একটা হইতেছে -1, একটা হচ্ছে √3, -1 √3 যাদের হইছে তাদের ডান, এবং স্থানাঙ্ক সব সময় ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে এই স্থানাঙ্কর পার্টটা আশা করি ডান, স্থানাঙ্কের পার্টটা আশা করি ডান। বলো এইটুকু ডান কিনা, বুঝছো কিনা, এইটুকু ডান কিনা। এখান থেকে একটা প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন আমরা দেখাইতেছি, r ইকুয়াল টু sin থিটা, এটা কিসের সমীকরণ? এবার ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে। খেয়াল করো, এই যে r এর সাথে আমি একটা r কে কখনো সিঙ্গেল রাখবা না, এটাকে r স্কয়ার বানায় ফেলবা। তাহলে অপর পক্ষকে একটা r দিয়ে গুণ করে দাও। দেখো r কে r দিয়ে গুণ করলে r স্কয়ার হইছে, এইটুকু একটা r বসায় দিছি, r sin থিটা হইছে। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে x স্কয়ার y স্কয়ার। ভাই কই থেকে পাইলেন? কারণ ওই যে r এর ভ্যালু √x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে r কে বর্গ করলে r স্কয়ার করলে কত হবে বলো তো? রুট চলে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার হবে। আর এই যে এইটুকুর ভ্যালু হচ্ছে y, এইটুকুর ভ্যালু। তাহলে এখন দেখো আমি সবগুলাকে এক পাশে নিয়ে আসলে এটা একটা বৃত্তের সমীকরণ হইছে না, এটা একটা সার্কেল, এটা একটা বৃত্ত। এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। এইটার কেন্দ্র কত? তাহলে যেহেতু x নাই, তাহলে কেন্দ্র 0, আর y এর ভ্যালু হবে হাফ, এবং ব্যাসার্ধের মানও হবে, যেহেতু শুধু y আছে তাহলে ব্যাসার্ধ হাফ। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি এইবার আসছে, ঠিক আছে, যে কেন্দ্র কত ব্যাসার্ধ কত, বলেই দিছে যে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত। আমি উল্টা আরেকটা জিনিস অ্যাড করে দিলাম, কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। এই টাইপের একটা প্রশ্ন এগ্রিতে আসছে 19-20-এ, দেখবা পরাবৃত্ত ছিল। এগ্রি 19-20-এ এরকম একটা সমীকরণ আসছে, দেখবা পরাবৃত্ত ছিল। পরের কোশ্চেনটাতে যাই, যে এটা জিএসটির প্রশ্ন 21-22, ঢাকা ইউনিভার্সিটি 18-19 এবং এগ্রি 19-20, এগ্রি কৃষি বিশ্ববিদ্যালয় 19-20-এ এই টাইপের একটা প্রশ্ন আসছে আর কি, ঠিক আছে। এখন খেয়াল করো, এই প্রশ্নটাকে তোমার কার্তেশীয় সমীকরণ বের করতে হবে। আর দিয়ে গুণ করে দাও। দেখো r প্লাস r cos থিটা ইকুয়াল টু 2, এটা তুমি চাইলে লিখতেই পারো। এখন দেখো আমি যদি এটাকে বলি যে r ইকুয়াল টু এইটুকু মানে x, তাহলে 2 - x, দেখো তো হইছে কিনা। এখন এইটা আমি তো তোমাকে বারবার শিখাই দিছি, r কে কখনো সিঙ্গেল রাখবা না, এটাকে ডাবল করে দিবা x, তাহলে r কে বর্গ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার হবে, যা r স্কয়ারের ভ্যালু। আর এইটুকুকে যদি বর্গ করো, দেখো 2 - x হোল স্কয়ার, তাহলে মানে 2 স্কয়ার 4 -4x প্লাস হচ্ছে কত বলো তো? x স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো x স্কয়ার কাটো, y স্কয়ার ইকুয়াল টু, দেখো -4 কমন নিলে x - 1। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ? এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্তের সমীকরণ। দিস ইজ দা কোশ্চেন। এটা হচ্ছে ঢাকায় কৃষিতে আসছিল, যে এই টাইপের একটা সমীকরণ দিয়ে বলছে এটা কিসের সমীকরণ নির্দেশ করে, তাহলে आंसर হবে পরাবৃত্ত নির্দেশ করে। এবং গতবারও জিএসটি তে প্রশ্নটা আসছে, জিএসটি 21-22-এ আসছে, 21-22 না 22-23-এ মনে হয় আসছে প্রশ্নটা, ঠিক আছে, জিএসটি 22-23-এ। বলো পারবা কিনা, ডান কিনা। তাহলে সমীকরণ শেষ, স্থানাঙ্ক শেষ। মনোযোগ দিয়ে যারা ক্লাস করতেছে, একটাও ক্লাস থেকে যায় নাই, দেখছো 724 জন এখন পর্যন্ত আছে। ইউটিউবে আছে অনেক পোলাপান, ইউটিউব থেকে অনেকে ক্লাস করতেছে। যারা নিয়মিত ক্লাস করবে তারা জিতবে। এবং আমি তোমাদেরকে ঘোষণা করে দিছি, যারা আমার হচ্ছে ক্যাম্পাস এবং প্রত্যাবর্তন ব্যাচ, ঠিক আছে, এই দুই ব্যাচে আসো, ক্যাম্পাস এবং প্রত্যাবর্তন ব্যাচে যারা আসো, তারা যদি প্রথম হও কেউ, এবং শুধুমাত্র ফিজিক্স সেন্টারসেরই মানে সব জায়গায় গণহারে যে মাল্টিপ্লাক ক্যারেক্টার হইলে পুরস্কার দিব না, প্রথম যদি হইতে পারো, যে কেউ চ্যালেঞ্জ নিয়ে নাও। আমার কাছে 2000 টাকা দিয়ে হয়তো ভর্তি হইছো তুমি, বাট তুমি জিতে যাবে 1 লাখ টাকার পুরস্কার, ম্যাকবুক পুরস্কার পাবা। অনেকে জানেই না ম্যাকবুক মানে কি। ম্যাকবুক মানে হচ্ছে অ্যাপলের ল্যাপটপ, ঠিক আছে, এটা একদম আমি বলছি মানে বলছি। এটা ফিজিক্স সেন্টারস এত গরিব না যে তোমার একটা ম্যাকবুক দিতে পারবে না, একটা না 5টা দিতে পারবে।
ঠিক আছে, সুতরাং এইটা ক্যাম্পাস প্রত্যাবর্তনে প্রথম হইলে ম্যাকবুক পাওয়া শর্ত হচ্ছে শুধুমাত্র ফিজিক্স সেন্টার্সের স্টুডেন্ট হইতে হবে। আর যারা ফ্রি ক্লাস করো আর এমএসএইচ এ যারা আছো, আমাদের এমএসএইচ কৃষির ব্যাচ যেটা শুরু হবে কালকে বা কালকের পরের দিন থেকে এমএসএইচ 3, এইখান থেকে কেউ যদি প্রথম হও, তোমরা এখন থেকে পড়বা শুধুমাত্র প্রথম হওয়ার জন্য, অন্য কোনো সিট তোমাদের নাই। এটা মাথায় রাখতে পারলে চান্স পাবা, নইলে পাবা না, সহজ কথা। এইটা যদি প্রথম হইতে পারো, প্রথম হওয়ার জন্য পড়ো। আরে দম থাকলে তুই বেটা লাইগা দেখ, মাঠে আইসা দেখ, খেলা শুরু করে দেখ, ঠিক আছে? কথা হইতেছে যদি হচ্ছে খেলা শুরু কর, মাঠে আয়, তোর দম আছে। এমএসএইচ থেকে প্রথম হইলে মেহফুজ, আমি, হুসাইন ভাই তিনজন মিলে সুপার লেভেলের একটা সারপ্রাইজিং গিফট থাকবে, ঠিক আছে? সারপ্রাইজিং হইতে পারে আইফোন 15 প্রো ম্যাক্স পেয়ে গেছো, 16 প্রো ম্যাক্স, 16 আসতেছে, হইতে পারে। আর যদি বলো ভাই আমি ফ্রি ক্লাস করি, আমি প্রথম হইছি, তুমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করো যে না আমি ফিজিক্স সেন্টারসে ক্লাস করে প্রথম হইছি, তোমাকেও বড় সড়ো একটা পুরস্কার দেওয়া হবে, এটা আমি নিশ্চিত করতেছি। তবে তোমার কাছে আমি যায় কখনো বলবো না যে হ্যাঁ তুমি পরিচয় দাও যে ফিজিক্স সেন্টার, তুমি নিজে থেকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করো যে ফিজিক্স সেন্টারসে ক্লাস করে উপকার হয়েছে, তাইলে সেই ক্ষেত্রে প্রথম হইলে একটা বড় পুরস্কার পাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে বলো তোমরা প্রথম হওয়ার জন্য পড়বা এবং প্রথম হওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। সবাই প্রথম হবে না, প্রথম হবা মাত্র একজন, তবে চেষ্টা করতে হবে সবাইকে এই সিটটার জন্য। অ্যাকচুয়ালি এই সিটটা চেষ্টা করলে ভালোটার জন্যই করবা, যাতে তুমি অ্যাটলিস্ট এইটা না পাইলেও দশম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 100-100-র মধ্যে চলে আসো, 500-র মধ্যে চলে আসো। ঠিক আছে, এই এই জায়গাটা একটু দয়া করে করো, তোমাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমি করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, যতটুকু সাপোর্ট দেওয়া যায় এটা আমি দিব। আমাদের টেলিগ্রামে গতবার 19,000 পোলাপান ছিল, 19,000 থেকে চান্স পাইছে 1100। ঠিক আছে, এইবার তোরা টেলিগ্রামে হচ্ছে 22,000-এর বেশি অলরেডি যুক্ত হয়েছে। টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে, যে লিঙ্ক দেওয়া আছে এখানে, 22,000-এর উপরে পোলাপান প্রস্তুতি নিচ্ছে। সব নোট এই জায়গায় পাবা, এই যে আমি ক্লাস শেষ করবো টাস করে নোটটা টেলিগ্রামে দিয়ে দিব, টেলিগ্রামে সব পাবা। এইখানে তুমি হচ্ছে 22,000 থেকে আমি আমি আশা করতেছি এইবার 2,000 প্লাস রেজাল্ট আসবে ইনশাআল্লাহ কৃষিতে, ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ এরকম রেজাল্টই আসবে। 2,000 প্লাস হইতে পারে যে আমাদের 2500 রেজাল্ট আমাদের আসবে, রেকর্ড হবে এবার, রেকর্ড। 23-24 ব্যাচরে দিয়ে আমি রেকর্ড করব, এরা সেরা ভাই, 23-24 সেরা। এই 23-24 ব্যাচের জন্য একটা লাভ রিয়াক্ট হোক, মানে 23-24 সেশনের জন্য 22 ব্যাচ, 23 ব্যাচ এইচএসসি, এই দুই ব্যাচের জন্য একটা করে লাভ রিয়াক্ট আমার পক্ষ থেকে। লাভ আগাইতে পারলাম না, বাট সত্যি কথা ভাই, তোরা সেরা, তোরা যেরকম পরিশ্রম করতে পারো ওই রকম তোদের মরদ আছে, মরদ বুঝে হচ্ছে দম আছে, দম। সত্যি কথা ভাই, এটা মানে আমি বানায় বলতেছি না, তোদের পাম দিতেছি না, মানে আমার কাছে মনে হয়েছে যে তোদের যদি সাপোর্ট দেওয়া যায়, সঠিকভাবে নার্সিং করা যায়, তোরা এটা পারবি রেকর্ড ভাঙতে। বাট এইটা করিস না যে ফ্রি ক্লাস করছস কৃতজ্ঞতা প্রকাশ করস না, এরকম করিস না যে ফিজিক্স সেন্টার থেকে ক্লাস করছস ভালো কিছু পাইছস। তোরা যদি মনে হয় যে না ভাইয়ের উপরে একটু কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি, তাইলে সেই ক্ষেত্রে আমি তোকে ফিজিক্স সেন্টার্সের স্টুডেন্ট দাবি করবো, নাহলে জীবনেও তোর কাছে আমি যাই বলবো না তুই ফিজিক্স সেন্টার্সের স্টুডেন্ট, জীবনেও সুমন ভাই এটা করবে না। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ। এই যে এই প্রশ্নটা কৃষি 22-23 আসছে যে এত রেখা দ্বয় পরস্পরকে কোন চতুর্থাংশে ছেদ করে, বল কোন চতুর্থাংশে, বল। ঠিক আছে, এই যে x + 2 x - y = 12, প্রশ্নটা খুবই সহজ, গতবার কৃষি 22-23 আসছে। দেখ কৃষির 5টা প্রশ্ন আজকে সলভ করাই দিব, 9টা, 21-এর 4টা, আর টোটাল 9টা প্রশ্ন আজকের ক্লাসের মধ্যে পাওয়া যাবে, সমস্যা নাই। তাহলে x + 2 শেষ পর্যন্ত থাকতে হবে, কথা হইতাছে x - 2 x - y = 12 রেখা দ্বয় পরস্পরকে কোন চতুর্থাংশে ছেদ করে। তাহলে দেখো x + y = 2 আর একটা x - y = 12, যোগ করো, দেখো যোগ করলে 2x এর মান হইতেছে 7, 2x এর মান হইতেছে দেখো 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 14, 2 x এর মান হচ্ছে 7, x এর মান যদি আমাদের 7 হয়, x এর মান যদি 7 হয়, তাহলে y এর মান কত হয় বলো তো? তাহলে y এর মান হবে 2 - 7 = -5। তাহলে দেখো 7 - 5, x পজিটিভ y নেগেটিভ, x পজিটিভ y নেগেটিভ, চতুর্থ, ফোর্থ কোয়ার্টেন্ট, চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই প্রশ্ন অনেকেই পারে নাই, এই প্রশ্ন অনেকেই পারে নাই, চতুর্থ খুব সহজ প্রশ্ন, শুধু x বের করবা, y বের করবা। আরেকটা জিনিস এখানে বলে দিই, ছেদ বিন্দু বের করে কিভাবে ভাই, ছেদ বিন্দু কিভাবে বের করে? এই যে এটা কিন্তু একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, দুইটা রেখার ছেদ বিন্দু বের করা হয় যে এইভাবে, অপনয়ন পদ্ধতি, একবার x বের করবা, একবার y বের করবা, এইটা হচ্ছে এদের ছেদবিন্দু, দুইটা রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু, ছেদবিন্দু। ঠিক আছে, এই যে কোন চতুর্থাংশে ছেদ করে, ছেদ বিন্দুটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বের করছি। তাহলে ছেদ বিন্দু যদি বের করতে চাই, ছেদবিন্দু কিভাবে বের করবা? এই যে x এর মান বের করবা, y এর মান বের করবা অপনয়ন পদ্ধতিতে, এই যে বিন্দুটা পাবা এটাকেই বলবে ছেদবিন্দু। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস শিখে ফেললাম, ছেদবিন্দু। এটা কৃষিতে গতবার আসছে 22-23, তাহলে কৃষির প্রশ্ন হয়ে গেল দুইটা অলরেডি। এখন দেখো টার্বেক টপিক 1 লাখ 1 কোটি বলো, এই পার্সেন্ট আসবে ইনশাআল্লাহ। এবং গতবারও বলে দিছিলাম এই প্রশ্নটা আসবেই, গতবার না শুধু 21-এ এখান থেকে প্রশ্ন আসছে দুইটা,
21-এ এই টপিক থেকে প্রশ্ন আসছে 2টা, 22-এ এই টপিক থেকে গতবার প্রশ্ন আসছে 1টা, এবং প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন আসে। ঢাল নির্ণয় বের করো, ঢাল নির্ণয় এটা বের করো, একদম সেরা। এই যে এইচএসসি 25 ব্যাচ থেকে দেখতেছো, 24 ব্যাচ থেকে দেখতেছো, তোমরাও উপকৃত হবা, তোমরাও একদিন ইনশাআল্লাহ হান্টারসিয়ান হবা, প্যারা নাই। তোমাদের কাছে আমরা পরে আসবো 24-25। তোমাদের অনুরোধ থাকবে, তোমরা হচ্ছে ফিজিক্স হান্টার্সের একটা জিনিস কিনবা, এটা হচ্ছে সূত্রের 14 গোষ্ঠী। যারা 24 ব্যাচ 25 ব্যাচ আসো, 14 গোষ্ঠী এই বইটা যে কি জিনিস, বা এটা যে ভালো করে পড়বে ওই নিজেই বুঝতে পারবে। মাত্র 70-80 টাকা দাম। জীবনে এই 70-80 টাকার উপকার কোনোদিন ভুলতে পারবে না। সূত্রের 14 গোষ্ঠী একটা বই আছে, 24 ব্যাচ 25 ব্যাচ এটা পড়ো। আর যারা কৃষিতে পরীক্ষা দিবা তারাও পড়ো, কারণ সূত্র ভালো পারবা মানে তোমার ম্যাথ ফিজিক্স 100-100। যদিও এখন বইটা অ্যাভেলেবল নাই আসলে, সরি টু সে। টার্গেট টপিক, এখন দেখো এই যে ঢাল নির্ণয়ের টপিক আছে 3টা, একটা আমি টোটাল আজকে 8টা টপিক পড়াবো, একটা শেষ। তাহলে দেখো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। ঠিক আছে, দেখ টাইপ 1 এর মধ্যে ঢাল বের করব কিভাবে। টাইপ 1 এর ঢাল বের করবে, ধর হচ্ছে আমাকে বলছে কোণের মান এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বলতো এটা ডাল কত। তাহলে ডালের মান হবে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কত, ট্যান হচ্ছে 45, তাহলে ঢালের মান হবে 1। ঢালের মান হবে 1, ঠিক আছে, ঢালের মান হবে 1। ঢালের মান সূত্রের 14 গোষ্ঠী আসলে শেষ ভাই, এটা এখন অর্ডার করার সুযোগ নাই। 2000 কপি ছাপাইছিলাম, 2000 কপি শেষ, মার্কেট আউট। এটা আবার যদি কখনো আসে কালেক্ট করো আর কি, অনুরোধ থাকলো। এখন নাই, এটা আপাতত স্টক আউট, এই বইটা এখন নাই। এখন আমাকে একটু বলো, আমি একটু শীটে আসতেছি, তোমাদেরকে কিছু জিনিস একটু দেখাই যে ঢাল নির্ণয় কিভাবে করবা। তাহলে ঢাল নির্ণয় কিভাবে করবা, তাহলে এই যে দেখো যে কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ঢাল কত, তাহলে ডাইরেক্ট tan থিটা বসায় দিবা। tan থিটা এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয় টাইপ 1, m = tan থিটা, m = tan থিটা। এখন দেখো এক্স অক্ষের ঢাল যদি তোমাকে জিজ্ঞেস করে এক্স অক্ষের ঢাল কত, এক্স অক্ষের ঢাল হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, এক্স অক্ষের ঢাল হচ্ছে 0, এই যে tan 0 ডিগ্রি। আবার এক্স অক্ষের সমান্তরাল বললেও ঢাল হবে 0। ওয়াই অক্ষের ঢাল কিংবা ওয়াই অক্ষের সমান্তরাল বললে ঢাল হবে অসীম, কারণ কোণের মান হবে 90 ডিগ্রি। ভালো করে শুনো, ভালো করে শুনো, ভালো করে শুনো। এক্স অক্ষের ঢাল 0, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢালও 0। ওয়াই অক্ষের ঢাল অসীম, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢালও অসীম। এখন খেয়াল করো, এক্স অক্ষের সমান্তরাল এই রেখাটা মানে হচ্ছে দেখো তো ওয়াই অক্ষের সাথে লম্ব, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে কথা, ওয়াই অক্ষের লম্ব একই কথা। আবার দেখো ওয়াই অক্ষের সমান্তরাল এইটা যে কথা, ওয়াই অক্ষের সমান্তরাল এটা যে কথা, এক্স অক্ষের লম্ব একই কথা। এক্স অক্ষের লম্ব দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল মানে দেখো তো এক্স অক্ষের সাথে লম্ব হইছে না, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, প্যারালাল, দেখো দুইটা প্যারালাল আছে, বাট এক্স অক্ষের কিন্তু লম্ব। তাহলে এক্স অক্ষের লম্ব ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢাল হবে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে রেখাটা হবে ওয়াই = mx + c, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে রেখাটা হবে x = my + c, my + c, my + c। ভালো করে খেয়াল করো, এটা থেকে প্রশ্ন আসছে এগ্রি 22-23, এই যে এগ্রি 22-23 আসছে, এগ্রি 22, এখান থেকে প্রশ্ন আসছে 2টা এগ্রি 22-23 এর, এইখান থেকে প্রশ্ন আসছে 2টা টোটাল গতবার, ঠিক আছে। 700 থেকে কমে গেল কেন, তোরা কি ক্লাস করতে ভালো লাগতেছে না? এক্স অক্ষের ধনাত্মক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হচ্ছে তাহলে y = mx + c, আর y অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হইতেছে x = my + c, my + c। তাহলে এক্স অক্ষের সমান্তরাল বা y অক্ষের লম্ব রেখার ঢাল কি বলছি, ইনফিনিটি। সহজ কথা মনে রাখবা, ওয়াই অক্ষের ঢাল ইনফিনিটি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ঢালও ইনফিনিটি। সমান্তরাল হইলে এক্স অক্ষের লম্ব অপরটা একই জিনিস। আবার এক্স অক্ষের ঢাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0 0 0 0 0, ঠিক আছে 0। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা টপিক গেল। 2 নাম্বার টপিক হচ্ছে যে দুই বিন্দুগামী রেখার ঢাল কত, দুই বিন্দুগামী রেখার ঢাল কত, দুই বিন্দুগামী রেখার ঢাল কত, দুই বিন্দুগামী রেখার ঢাল কত। এমএসএইচ এ ভর্তি হলে ম্যাথ ফিজিক্স পেইড শীট গুলো পাওয়া যাবে, ফিজিক্স পাবা ফিজিক্স, আর ম্যাথে যে টিচার ক্লাস নেবে উনি আমার চাইতেও ভালো, উনার শীট গুলা পাবা। আমারগুলা তো হচ্ছে আমি ফিজিক্স নিব, ফিজিক্সটা দিব, যে ম্যাথ নিবে ম্যাথটা দিবে, যে বায়োলজি নিবে বায়োলজি। এমএসএইচ হচ্ছে আমাদের একদম শুরু থেকে শুরু হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে x1 এবং y1 দুই বিন্দুগামী রেখার ঢাল কত, দুই বিন্দুগামী রেখার ঢাল কত, তাহলে দুই বিন্দুগামী রেখার ঢাল হবে কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই বোঝ দয়ের অন্তর, কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই বোঝ দয়ের অন্তর। এই যে দেখো y1 - y2 করলে নিচে x1 - x2 করবা। আবার দেখো যদি তুমি y2 - y1 করো নিচে x2 - x1 করবো। ক্রম ঠিক রাখতে হবে, একটা কথা মনে রাখো, ক্রম ঠিক রেখে, ক্রম ঠিক রেখে। তার মানে উপরে যদি y1 - y2 করো নিচে x1 - x2 করতে হবে, উপরে যদি y2 - y1 করো x2 - x1 করতে হবে, একই জিনিস, জাস্ট একটু ক্রম ঠিক রাখবা। এটা গেল টাইপ 1।
এখন দেখো টাইপ 2 গেল, এটা টাইপ 2 গেল। আরেকটা জিনিস হইতেছে একটা রেখার ডাল, তাহলে টাইপ 2 হচ্ছে কি বলতো, টাইপ 2 গেল যে একটা বিন্দু x1 y1 আর একটা বিন্দু যদি x2 y2 হয়, x2 y2 হয়, তাহলে এদের ঢাল হবে আমাদের কোটি দ্বয়ের অন্তর y1 y2 ডিভাইডেড বাই x1 x2, এইটা হবে আমাদের ঢাল। এখন যদি তোমাকে বলা হয় যে ভাই এরা হচ্ছে এই ঢাল বের করতে হবে, যদি তোমাকে বলে এই তিনটা বিন্দু সমরেখ, তিনটা বিন্দু সমরেখ, এই বিষয়ে একটু পরে আসতেছে, এটা একটা স্টার্ট টপিক ভাই, এটা একটা স্টার্ট টপিক, এটা একটা স্টার্ট টপিক। এই স্পিড কি বেশি হয়ে গেছে? ক্ষণিকের মুসাফির কয় কি স্পিড একটু কমান। আমি খুব ভালোভাবে বুঝাইতেছি, তুমি যদি মানে আসলে কথা বলতেছি জুড়ে, কিন্তু পড়ার স্পিড ঠিকই আছে আমার মনে হয়। বলো তো একটু, ঠিক আছে? একটু একটু বলো, একটু বলো, একটু বলো, একটু বলো, ঠিক আছে? একটু বলো, একটু বলো স্পিড কি বেশি হয়ে গেছে কিনা। এখন দেখো টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3 একটা সরল রেখা হচ্ছে, ধরো ax by c, ax by c, এটা ইকুয়াল টু 0 একটা রেখা যদি হয়, এইটা যদি একটা রেখা হয়, এইটা যদি মনোযোগ দাও তাইলেই বুঝতে পারবা, ax by c যদি একটা রেখা হয়, তাহলে এইটার ঢাল হবে, সত্যি বলতে dy by dx হচ্ছে ঢাল, ঠিক আছে? তাহলে এইটার ঢাল হবে, এইটার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ, খেয়াল করো, মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তার মানে এক্স এর সহগ কত? মাইনাস এ হবে। তাহলে এই যে দেখো এক্স এর সহগ কত? এ। তাহলে ওয়াই এর সহগ কত? বি। তাহলে এই যে মাইনাস এ বাই বি। এখন যদি বলে যে এই রেখার লম্ব রেখার ঢাল কত, এই রেখার লম্ব রেখার ঢাল কত, এই রেখার লম্ব রেখার ঢাল কত, লম্ব রেখার টাল হয়ে গেছে, ডাল, ডাল হবে আমাদের কত বলতো, এই যে ওয়াই এর সহগ বা এক্স এর সহগ, সহজ কথা, ওয়াই এর সহগ বা এক্স এর সহগ, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, এক্স এর সহগ, এটা হচ্ছে লম্ব রেখার ঢাল। খেয়াল করো, এই একটা রেখার ঢাল হইতেছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, যেমন মাইনাস এ বাই বি। কিন্তু যদি বলে এই রেখাটার লম্ব রেখার ঢাল কত, তাইলে হবে ডিরেক্টলি বি বাই, এই যে দেখো বি বাই জাস্ট হচ্ছে ওয়াই এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করে দিব। দেখো ধরো তোমাকে আমি বললাম 2x 3y 2 ইকুয়াল টু 0, এই রেখার ঢাল কত বলো তো? তাহলে -2/3, এই যে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, -2/3, ঠিক আছে? এখন দেখো যদি তোমাকে বলে এর লম্ব রেখার ঢাল কত, লম্ব রেখার ঢাল কত, তখন আমি ঢালটা কিভাবে বের করব? এই যে জাস্ট 3/2 হবে, তখন জাস্ট 3/2 বি বাই এ হবে। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা, এই ঢাল বের করা এটা বুঝছো কিনা, এটা একটু বুঝছো কিনা? তোমরা যারা মনে করতেছো ভাই ফালতু জিনিস পড়াইতেছেন, এগুলো সবই পারি, একটা জিনিস তোমাকে একটু দেখাই, একটা জিনিস একটু তোমাকে দেখাই, একটা জিনিস একটু তোমাকে দেখাই, হ্যাঁ একটা জিনিস একটু দেখাই, যে এখান থেকে দুইটা প্রশ্ন আসছে, এগ্রি 21-22 আর এগ্রি 22-23-এ, এগ্রি 21-22 এগ্রি 22-23-এ দুইটা প্রশ্ন আসছে, যে এই সরল রেখার ঢাল কত। এই যে দেখো, এটা হচ্ছে এগ্রি কততে আসছে, হ্যাঁ এই যে দেখো, যে এই রেখার ঢাল কত, এই যে দেখো এই রেখাটার ঢাল কত, এগ্রি 21-22-এর প্রশ্ন, খেয়াল করো, ঠিক আছে? এই রেখাটার ঢাল কত বলো তো? তাহলে এই রেখাটা তো দেখো এক পাশে নিয়ে আসতে হবে, তাহলে 6x - 2y + 3 ইকুয়াল টু 0, এইভাবে এক পাশে নিয়ে আসবা। তাহলে এই সরল রেখার ঢাল কত, দেখো এই সরল রেখার ঢাল কত অ্যাকচুয়ালি, এই সরল রেখাটার ঢাল কত, এই সরল রেখাটার ঢাল কত, খেয়াল করো, তাহলে এই সরল রেখাটার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ, তাহলে হচ্ছে অ্যানসার কত দেখো তো 3, এই রেখার ঢাল কত 3, এটা এগ্রি 21-22-এ আসছে, এটা এগ্রি 21-22-এ আসছে, এবং এগ্রি 21-22-এ শুধু এটাই আসে নাই, যার একটা আসছে এই রেখার লম্ব রেখার ঢাল কত, দুইটাই আসছে। এগ্রি 21-22-এ ঢাল থেকে প্রশ্ন হয়েছে দুইটা, বলছে যে এই রেখার ঢাল কত, এটাও আসছে এগ্রি 21-22, আবার এগ্রি 21-22-এ এটাও বলছে যে লম্ব রেখার ঢাল কত। তাহলে লম্ব রেখার ঢাল ইকুয়াল টু কত হবে বলতো? এই যে 3/5, এই যে দেখো অঙ্ক করারই দরকার নাই, 3/5, ওয়াই এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করে দিবা, লম্ব রেখার ঢাল বললে 3/5 অ্যানসার। দেখো অ্যানসার শেষ। এই দুইটা প্রশ্ন 2 মার্কস আসছে শুধু ঢাল থেকে এগ্রি 21-22-এ, ঠিক আছে? এই জন্য ইম্পর্টেন্ট। দেখো এগ্রি 19-22-এও আসছে, 19-20-এও আসছে, বলছে যে এই রেখার লম্ব রেখার ঢাল কত, তাহলে এটাকে আগে সাজায় ফেলো। দেখো তাহলে সাজাইলে কি হইতেছে, 5x + y - 9 ইকুয়াল টু 0, তাহলে এই রেখার লম্ব রেখার ঢাল কত বলতো? এই রেখার লম্ব রেখার ঢাল কত হবে বলো? 1/5 হবে, ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, 1/5। দেখো বুঝছো কিনা, ঠিক আছে? এই যে দেখো 1/5, ওয়াই এর সহগ বা এক্স এর সহগ, 1/5, এই জিনিসটা হচ্ছে এগ্রি 19-20-এ আসছে ভাই। তাহলে 22-23-এ প্রশ্ন আসে না এখান থেকে, 22-23-এ এখান থেকে দুইটা প্রশ্ন আসছে, ঠিক আছে? একটু দেখাই যে 22-23-এ অ্যাকচুয়ালি কি প্রশ্নটা আসছে। 22-23-এ প্রশ্ন আসছে, এই যে দেখো এগ্রি 22-23-এ প্রশ্ন আসছে, বলছে x = -2y + = 6 রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে বলো?
এই যে এই রেখাটা ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত গুণ উৎপন্ন করে, তাহলে ওয়াই অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলে আমরা কি বলছি, x ইকুয়াল টু my প্লাস সি, my প্লাস সি, এই রেখাটা বলছি না যে ওয়াই অক্ষের সাথে যদি ধনাত্মক কোণ উৎপন্ন করে তাহলে my প্লাস সি, এটা হবে রেখা। তাহলে এইখানে ঢাল হচ্ছে 2, তাহলে থিটার ভ্যালু হবে tan ইনভার্স 2, তাহলে থিটার ভ্যালু হবে tan ইনভার্স 2। অপশনে এইভাবেই ছিল, tan ইনভার্স 2 ছিল। প্রশ্নটা দেখায় দেই, ঠিক আছে, প্রশ্নটা দেখায় দেই যে এটা হচ্ছে tan ইনভার্স 2 ছিল। এই যে দেখো প্রশ্নটা আমার কাছে আছে, এই যে এগ্রি হচ্ছে 22-23 আসছে যে x - 2y = 6 রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণে আনত। এই যে দেখো tan ইনভার্স 2 tan ইনভার্স -2 tan ইনভার্স 1, এই যে অ্যানসার হবে tan ইনভার্স 2, কারণ এখানে ঢালের মান হচ্ছে কত 2, তাহলে 2 যদি ঢাল হয় তাহলে m = tan থিটা, আমরা জানি যে m = tan থিটা, m = tan থিটা, তাহলে m এর মান 2 = tan থিটা, তাহলে থিটার ভ্যালু হবে আমাদের tan ইনভার্স 2, tan ইনভার্স 2, tan ইনভার্স 2। এইটা প্রশ্ন গতবার এগ্রি থেকে আসছে, তাহলে ঢাল থেকে প্রশ্ন আসবেই, মারাত্মক প্রশ্ন, খুবই মারাত্মক প্রশ্ন ভাই, সুপার লেভেলের প্রশ্ন। ফলাফল বলে বাস, এই যে মারজানা মিম কয় ফলাফল বাস, ঠিক আছে, ম্যাথের কোনো বাস নাই। ম্যাথে এইবার তোদেরকে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড করে তাহলে কথা দিতেছি 20-এ 20 তোলার সুযোগ, মানে ইনশাআল্লাহ আমি আশাবাদী 20-এ 20 তুলতে পারবি। প্রশ্ন যদি কঠিন করে, প্রশ্ন যদি কঠিনও হয় তাও যাতে তোরা 15 তুলে আসতে পারো, এই চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে ক্লাস শুরু হবে 2-3 দিন পরে ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো আমরা হচ্ছে এই প্রশ্নটা একটু দেখো, এই 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 প্রশ্ন দেখো, হাতের লেখা জোশ না, আসলে আমি অনেক দ্রুত লিখতেছি। এই লেখার ডাল -1 হইলে x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত, ডিউ 7 কলেজ 22-23 আসছে। ডাল যদি -1 হয় x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, তাহলে দেখো এইটা হবে আমাদের ঢাল যদি -1 হয় তাহলে ঢালের মান -1 = tan থিটা, tan থিটা, তাহলে থিটার ভ্যালু হবে tan ইনভার্স -1, tan ইনভার্স -1, tan ইনভার্স -1 মানে 135 ডিগ্রি, 135 ডিগ্রি, 3π/4 বলা হয় এটাকে, 3π/4, 3π/4, 135 ডিগ্রি, 135 ডিগ্রি, এটা হচ্ছে অ্যানসার, 135 ডিগ্রি। তারপরে এখন দেখো এই যে দুইটা বিন্দুগামী সংযোজক সরল রেখা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, ঢাকা ভার্সিটির গতবারের প্রশ্ন 22-23 এবং রুয়েটে আসছে 14-15। খেয়াল করো, দুই বিন্দুগামী সংযোজক সরল রেখা x অক্ষের ধনাত্মক, তাহলে আগে ডাল বের করতে হবে। ডাল বের করার উপায় কি বলতো, কোটি দ্বয়ের অন্তর, খেয়াল রাখবা যে ক্রম ঠিক রাখতে হবে, তাহলে কোটি হচ্ছে -1, এইটা থেকে এটা মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস। খেয়াল করো, খেয়াল করো, y1 - y2, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেছে, x1 - x2, x1 - x2, তাহলে উপরে হইতেছে 1 আর নিচে হইতেছে -1, তাহলে ঢালের মান হইতেছে -1, তাহলে থিটা কত হবে বলতো, তাহলে এই থিটা হবে tan ইনভার্স কত -1, tan ইনভার্স -1 = 135 ডিগ্রি, এইটার অ্যানসার হবে 135 ডিগ্রি, থিটার ইকুয়াল টু অথবা 3π/4, 3π/4, অ্যানসার ডান, অ্যানসার ডান। তাহলে এইভাবে আমরা ডালগুলা বের করতে পারবো যে দুই বিন্দুগামী ঢাল হবে, উপরে হবে কোটি দ্বয়ের অন্তর আর নিচে হবে বোঝদ্বয়ের অন্তর, বোঝদ্বয়ের অন্তর, এইটাই হচ্ছে দুই বিন্দুগামী সরল রেখার ডাল বের করার সূত্র। পরের প্রশ্নটা দেখো, যদি এইটা একটা রেখা এটা একটা রেখা, দুই বিন্দুগামী সরল রেখা এত বিন্দুগামী সরল রেখার সমান্তরাল হয়, সমান্তরাল রেখার একটা শর্ত হচ্ছে এদের ঢাল সমান হবে, এদের ঢাল সমান হবে, ঢাল এম এম এম, ঢাল সমান হবে, এটা হচ্ছে সমান্তরাল রেখার সমান হবে, সমান, ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত যে ঢাল সমান হবে, এদের ঢাল সমান হবে, ঠিক আছে। tan ইনভার্স -1 এর মান 135 ডিগ্রি কিভাবে হয়, ক্যালকুলেটর চাইপে দেখো, সামিরা হুসাইন, ঠিক আছে, ক্যালকুলেটর চাইপে দেখো, এই যে বললামই তো হাতে করতে পারবে না, ক্যালকুলেটর চাপতে হবে, ঠিক আছে। জাহাঙ্গীরনগর 21-22 এই প্রশ্নটা আসছে। তাহলে ঢাল সমান মানে কি বলতো, কে এর ভ্যালু বের করতে হবে, খুবই সুপার প্রশ্ন, খুবই সুপার, খুবই কনসেপচুয়াল প্রশ্ন, যে এত এবং এত বিন্দুগামী সরল রেখা, এত এবং এত বিন্দুগামী সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে ঢাল কত, তাহলে সমান্তরাল যদি হয় তাহলে ঢালের মান আমি বের করব কিভাবে, প্রথম এটার ঢাল হবে কত বলতো, 3 - 1 ডিভাইডেড বাই -8 - 2, দেখো কোটি দ্বয়ের অন্তর, 3 থেকে 1 বাদ দিছি, নিচে দিছি -8 থেকে -2 বাদ, এরপরে দেখো এইখানে ঢাল কত হবে, কোটি দ্বয়ের অন্তর -1 - 0, আর 11 থেকে কে বাদ দিয়ে দাও, 11 থেকে কে বাদ দিয়ে দাও, তাহলে এখন দেখো আড়াআড়ি গুণ করো, উপরে থাকতেছে 2, নিচে -10, আর এইখানে থাকতেছে -1 ডিভাইডেড বাই 11 - কে, তাহলে এখন আমি যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে 22 - 2k ইকুয়াল টু হচ্ছে 10, 10, তাহলে ওই পাশে যায় দেখো -2k ইকুয়াল টু ওই পাশে যায় আমাদের কত হবে, 12 হবে না, দেখো তো, তাহলে এই পাশে যায় হবে -12, সুতরাং k এর ভ্যালু 6, k এর ভ্যালু 6 হয় কিনা দেখো, k এর ভ্যালু 6 হয় না 1 হয়, কোনটা হয়, কত হয় দেখো তো, তাহলে 22 - 2k, আর এই পাশে হচ্ছে -10, তাহলে -20, ওই পাশে যায় 12 হবে, এই কত হয় দেখো,
কত হয়? আমারও তো ক্যালকুলেশন ভুল হইতেই পারে, সমান্তরাল হইলে এটা কত হবে একটু বলো। এটা কত হবে, এটা কত হবে, আমি একটু দেখে নেই যে आंसर ভুল টুল করলাম কিনা, এটা কোশ্চেনই খুঁজে পাবো না। ঠিক আছে, কত হবে একটু দেখো, যে এরা যদি পরস্পর মানে আমাদের সমরেখ হয়, সমরেখ হওয়ার সমান্তরাল হয় আর কি, সহজ কথা। সমান্তরাল হইলে 6 হবে, 6 ঠিকই আছে। এরপরেরটা দেখো, এত বিন্দুগামী তিনটি রেখা যদি সমরেখ হয়, সমরেখ মানে একই রেখায় থাকবে, এদের ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, এটা একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল, এইটা হচ্ছে আমাদের শর্ত, সমরেখ হওয়ার শর্ত। ঠিক আছে, তাহলে অ্যানসার হইতে এটা ঢাকা ইউনিভার্সিটি তিনবার আসছে। তাসনিম খান বলতেছে আগেরটা আরেকবার বুঝান, ওকে, আরেকবার বুঝাইতেছি। দেখো ব্যাপারটা হইতেছে, এই তাসনিম খান একটু বুঝে নাই, দেখো বলছে যে এই দুইটা বিন্দুগামী একটা সরল রেখা, এই দুই বিন্দুগামী একটা সরল রেখা সমান্তরাল হইলে সহজ কথা হইতেছে এদের ঢাল সমান হবে। তাহলে এদের ঢাল কিভাবে বের করে? এই যে কোটি দৈরন্তর মাইনাস বোজ দৈরন্তর, এটা গেল এদের ঢাল। আবার এদের ঢাল কত? কোটি দৈরন্তর মাইনাস বোজ দৈরন্তর, ঢাল সমান করে আমি ক্যালকুলেশন করে কে এর মান বের করে নিয়ে আসছি। ঠিক আছে, কে এর মান বের করে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে এই যে জিরো আছে, কে এর মান জিরো ধরবো কেন ভাই? কে এর মান জিরো ধরবো কেন? দেখো ডাল বের করছি, এখান থেকে হচ্ছে 2, তাহলে এই যে 22 মাইনাস 2 কে ইকুয়াল টু 20, आंसर হইতেছে 6। এরপরে দেখো এত বিন্দু তিনটা যদি সমরেখ হয়, ঠিক আছে, বিন্দু তিনটা যদি সমরেখ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো? সেই ক্ষেত্রে কি হবে একটু বলো। যে সমরেখ যদি হয় তাহলে প্রথম দুই বিন্দুর ঢাল কত? দেখো তো 2 8, এই যে কোটি দৈরন্তর, আর 1 7 বোজ দৈরন্তর, প্রথম দুই বিন্দুর ঢাল দেখো 2 থেকে 8 বাদ দিয়ে দাও, 1 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু শেষ দুই বিন্দুর ঢাল কত হবে? 8 থেকে 6। যেহেতু এইটা থেকে এটা বিয়োগ করছো, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে, উল্টা করতে পারবে না দয়া করে। প্রথম থেকে দ্বিতীয় বিয়োগ করছো, তাহলে দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করবে, 8 - 6 ইকুয়াল টু 7 - কে। এখন দেখো উপরে হইতেছে -6 আর নিচেও হইতেছে -6 ইকুয়াল টু, দেখো এইখানে হইতেছে আমার 2 ডিভাইডেড বাই 7 কে, এটা কাটলে 1 হয়, তাই না? 1 হয়। তাহলে দেখো 7 - কে ইকুয়াল টু 2, সুতরাং কে এর ভ্যালু হইতেছে 5। দেখো হইছে কিনা কে এর ভ্যালু। তাহলে সমান, এই সমরেখ, এটারে স্টার দিয়ে রাখো, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। সমরেখ এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এখন দেখো ঢাল নির্ণয়, কনসেপ্ট 2 শেষ। কনসেপ্ট 2 ডান কিনা বলো। আমরা 8টা কনসেপ্ট পড়বো, 2টা শেষ, আর 6টা আছে। 8টা কনসেপ্ট থেকে 4টা প্রশ্ন আসবে, 4টা একদম গুনে 4টা আসবে, চাপা মারতেছি না। বিগত প্রশ্ন সলভ করে দেখো, সব পারবা। সব এই 8টা কনসেপ্ট থেকে আসছে, 8টা কনসেপ্ট পড়াবো। ক্লাস থেকে যারা চলে যাবা যাও, তোমরা যাও, তোমাদের দরকারও নাই। আমি তো বলেই দিছি আমাদের এখানে 22,000 স্টুডেন্টের উপরে প্রস্তুতি নিতেছে, বাট সবাই চান্স পাবে না, কারণ সিট হইতেছে 3500। টিকে থাকতে হলে এই 3500 কে উড়াইয়া যায়, তারপরে এই সিট নিতে হবে, এত সুস্তা না। ঠিক আছে, এই যে গুচ্ছতে হয়ে গেছে দেখে তাফালিং করতেছো যে তোমার কৃষিতেও হবে, এত সস্তা না ভাই। খেলার মাঠে সবাই খেলতে হবে, একদম হচ্ছে খেলার মাঠে যে যত দম দেখাইতে পারবে সে তত গোল দিতে পারবে, খবর আছে। এত 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 হচ্ছে সস্তা মনে করো না। তাহলে এই যে এইটা হচ্ছে এত এবং এত ক্রমজোড় যদি দুইটা সমান হয়, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত? ক্রমজোড় সমান, দেখো তাহলে এই যে 2x - 1, এই x বোজের মান, দেখো দুইটা ক্রমজোড় সমান মানে দুইটা বিন্দু সমান, তাহলে এই বিন্দুর বোজ ইকুয়াল টু এই বিন্দুর বোজ, তাহলে এই বিন্দুর বোজ কত আছে? 2। এই বোজ মানে এই যে দেখো এই কমার আগে যেটুকু আছে এটা x এর ভ্যালু, এই ভ্যালুটুকুর সমান হবে। আবার দেখো এখানে 3 এর মানটা হবে এই যে কোটির ভ্যালুর সমান। ঠিক আছে, কোটির ভ্যালুর সমান। তাহলে দেখো 3y + 1, তাহলে এইখান থেকে হইতেছে 2x ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে x এর ভ্যালু হবে 3/2। আর এইখান থেকে দেখো যে 3y ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে y এর ভ্যালু হবে 2/3, তাহলে একটা 3/2, একটা হচ্ছে 2/3। এই যে এটা হচ্ছে x y এর ভ্যালু। অ্যানসার শেষ। ঠিক আছে, অ্যানসার শেষ। ঠিক আছে, অ্যানসার শেষ। ঠিক আছে, এই যে কৃষিতে পরে এত বাহাদুরি কথা কেমনে আসে বুঝি না। ঠিক আছে, এটা কে বলছে? ইমোশনাল ভয়েস। ভাই তুমি তো আরো ইমোশনাল ভয়েস, সাবাস। কৃষিতে পড়ার এরা কি মানুষ না নাকি? কৃষিতে যারা পড়ে এরা কি মানুষ না? ঠিক আছে, তুমি ভাই জীবনে কি করছো বলো? কৃষিতে পড়ে এত বাহাদুরি কথা, তো তুমি জীবনে কি শিখছো বলো? এলারে ব্লক দেশ নাকি? ফিজিক্স সেন্টার সে উল্টা পাল্টা একটা কমেন্ট করলে টাস করে ব্লক খাবা।
বলছি ক্রমজোড় সমান হইলে 2x - 1, 3 2x - 1, 3 এটার ভ্যালু হবে 2 আর এই যে দেখো এই কোটিটা হবে 3 এর মান হবে y এর পার্টের সমান। সহজ কথা ভাই, যদি বলে x1 y1 এটা একটা ক্রমজোড়, x2 y2 আরেকটা ক্রমজোড়, তাহলে যদি সমান হয়ে যায় তাহলে x1 এর মান x2 এর সমান হবে, y1 এর মান y2 এর সমান হবে। বোঝের অংশ বোঝের সমান, কোটির অংশ কোটির সমান, এটা না বোঝার কি আছে? ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে এইখান থেকে হইতেছে আমাদের আরেকটা টপিকে যাব, টার্গেট টপিক 3। এটা হচ্ছে 1000%। ঠিক আছে, 1000%। ইমোশনাল ভয়েস, তুমি মনে করতেছো যে হচ্ছে তোমার হচ্ছে পরিচয় দিলে সমস্যা, বা তুমি মনে করতেছো যে তোমার হচ্ছে কেউ চিনে না, কি হবে, বাট তুমি যে কত মানে নিচু মনের মানুষ, কত যে হচ্ছে নিকৃষ্ট মানুষ, এটা তুমি ফিল করতে পারো। কারণ তুমি তো নিজে একটা মানুষ, তুমি তো আর হচ্ছে মানে মাতাল। এই যে পোলাপানের কমেন্ট গুলা দেখো, ঠিক আছে, ইমোশনাল ভয়েস। সুতরাং কোন জায়গায় কি কমেন্ট করতে হবে একদম হচ্ছে ভরে দিবে হান্টারসিয়ানরা। ঠিক আছে, কোন জায়গায় কি কমেন্ট করতে হবে বুঝে নিও। এটারে ব্লক দেশ না কেন ভাই, এটার ব্লক দেশ না কেন তোরা? এটার উড়ায় দেয় ফিজিক্স সেন্টারসে এইসব ভুংচুং পোলাপান কই থেকে আসে। এখন কথা হইতেছে যে টার্গেট টপিক 3, তাহলে এখানে হচ্ছে লম্ব এবং সমান্তরাল রেখা, লম্ব এবং সমান্তরাল রেখা, এটা একটু দেখো। এটা হচ্ছে সুপার টপিক, এটা একটা সুপার টপিক। দ্বারা এই ইমোশনাল ভয়েসটা আগে ব্লক মেরে উড়ায় দিয়ে আসি। এটা কই থেকে এত সুযোগ পায় রে ভাই? আর একটা কমেন্ট কর, তোর সাহস থাকে, কলিজা থাকে। তার আগে এটারে এইসব মানে আউলা জাউলা পোলাপান ফিজিক্স সেন্টারসে হচ্ছে জ্বলবে না, এটা তো ফেক আইডি দিয়ে আসছে ধরো বিভিন্ন দালাল, এরা হচ্ছে দালালি করে করে বড় হইছে না, ভাবছে যে সুমন ভাইরে যায় কমেন্ট করবো আর ইমোশনাল হয়ে ক্লাস বাদ দিয়ে চলে যাবে, এত সস্তা। এটা ফিজিক্স সেন্টারস, এটা শিকারই, তোমার শিকার করে ছেড়ে দিবে, একদম শিকার করে ছেড়ে দিবে। এই যে চলে গেছে, দেখছো, আর সাহস পায় না, ভয় পাইছে, ডরাইছে। যাই হোক, ইমোশনাল ভয়েস নামটা দিছে কি দেখতো, এ মনে হয় শালার হচ্ছে ডিপ্রেশনের অন্য লেভেলে আছে। যাই হোক, এনিওয়ে দেখ, এখন দেখ, কাহিনী হইতেছে পলাইছে, ভাগছে আর কি। এখন কথা হইতেছে এদের হচ্ছে পার্সোনালিটি নাই, নিকৃষ্ট। কারণ ও তো মানে নিজে বুঝতেছে যে ওর আসলে নিজের কোনো হচ্ছে পরিচয় নাই, নিকৃষ্ট মানুষ। এ আসছে এখানে মানে পোলাপানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। একটা হচ্ছে লম্ব রেখা, একটা হচ্ছে সমান্তরাল রেখা। এই দুইটা রেখার হচ্ছে আমরা এখান থেকে প্রশ্ন আসবেই 10,000%। ঠিক আছে, 10,000%। এইখানে আমরা একটা বিষয় একটু দেখতে চাই, লম্ব সমান্তরাল রেখা থেকে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, লম্ব সমান্তরাল রেখা থেকে একটা প্রশ্ন আসবেই, লিখে রাখো যে এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে প্রশ্ন হইতেছে দেখো এখানে আমাদের হইতেছে লম্ব এবং সমান্তরাল রেখা গঠন করতে হবে। খেয়াল করো, এই অন্যদিকে কেউ মনোযোগ দিও না, এটা একটু খেয়াল করো যে যদি লম্ব এবং সমান্তরাল রেখা এটা হচ্ছে আমরা একটু গঠন করা শিখি, তাহলে লম্ব রেখার সমীকরণ হবে, খেয়াল করো, আমি কিচ্ছু বলবো না। তাহলে এখান থেকে হইতেছে একটু দেখো, লম্ব রেখা হইতেছে ধরো ax + by + c, এটা একটা রেখা। তাহলে এইটা হচ্ছে এই রেখার লম্ব রেখা যদি তোমাকে বলে, তাহলে জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা, সহগ দুইটা স্থান বিনিময় করে দিবা, তাহলে এদের লম্ব রেখা হবে bx - ay প্লাস কিছু একটা হবে ইকুয়াল টু 0। 100%। খেয়াল করো, কথা বলো না। এই যে এখানে সমান্তরাল রেখা হবে, ধরো যদি বলে যে ax + by + c = 0, তাহলে এর সমান্তরাল রেখা হবে আমাদের ax + by + k = 0। সমান্তরাল রেখা বললে এই যে এইটুকু সেম থাকবে, এটা একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আরেকটা জিনিস হইতেছে ax + by, এইটা যদি লম্ব রেখা হয় তাহলে b চলে আসবে এর জায়গায়, a চলে যাবে b এর জায়গায়, এই যে এটা উল্টে যাবে। ধরো আমি যদি তোমাকে বলি 2x + 3y, এটার লম্ব রেখা কত, প্লাস কিছু একটা আছে, এটার লম্ব রেখা হবে তাহলে কত বলো তো, 3x - 2y। এই যে চিহ্নও চেঞ্জ হবে, y এর সহগ x এর জায়গায়, x এর সহগ y এর জায়গায়, প্লাস কিছু একটা হবে। আবার দেখো, ধরো তোমাকে যদি বলে 2x + 3y + 4 = 0 বা + c = 0, এর সমান্তরাল রেখা বলে 2x + 3y এইটুকু সেম থাকবে, প্লাস কিছু একটা হবে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হবে। এটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন দেখো লম্ব রেখার ক্ষেত্রে ঢালদ্বয়ের গুণফল, ধরো দুইটা ঢালদ্বয়ের গুণফল হবে -1, দুইটা রেখার ঢালদ্বয়ের গুণফল -1, অথবা যদি বলে যে a1x + b1y
প্লাস c1 ইকুয়াল টু 0 একটা রেখা, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 একটা রেখা। এই দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হইতে গেলে a1 এর সাথে a2 গুণ করবা আর b1 এর সাথে b2 গুণ করবা। a1 a2 প্লাস b1 b2 এর গুণফল যদি শূন্য হয় তাহলে বুঝবা যে এরা পরস্পর লম্ব। এটা 1000% দাও স্টার। এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এটা গতবার সিকের ওয়েটে আসছে, সিকের ওয়েটে 21 আসছে। ঠিক আছে, তাহলে দেখো a1x b1y প্লাস c1, a2x b2y প্লাস c2, তাহলে a1 a2 b1 b2 এর গুণফল, এদের যোগফল কত হবে? গুণফলের সমষ্টি হবে 0। আর যদি বলে যে সমান্তরাল রেখা, তাহলে এদের ডালদ্বয় হবে সমান। এই দুইটা রেখার ডাল হবে সমান, ডাল হবে সমান, দুইটা রেখার ডাল হবে সমান। আর একটা জিনিস হবে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2, এইটাও হবে, এইটাও আমাদের কি হবে বলতো? সমান হবে। তাহলে দেখো a1, তাহলে আর গুণ করো, a1 b2 ইকুয়াল টু হচ্ছে a2 b1, a2 b1, এই যে অ্যানসার শেষ, অ্যানসার শেষ। তাহলে সমান্তরাল রেখা বললে এই শর্তগুলা হবে সমান্তরাল রেখা। আর যদি বলে একই রেখা, দুইটা রেখা একই রেখা, তাইলে হবে a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 c1 বাই c2 c1 বাই c2, এই যে এটা হবে একই রেখার শর্ত। একই রেখার শর্তটাও শিখে রাখো। এই তাইলে আমাকে একটু বলো যে সমান্তরাল রেখা এবং হচ্ছে লম্ব রেখা, এই জিনিসটা পুরো বেসিকটুকু ক্লিয়ার কিনা বলো। এই বেসিকটুকু ক্লিয়ার কিনা, বেসিকটুকু ক্লিয়ার কিনা, এটা একটু বলো যে পুরো বেসিক ক্লিয়ার কিনা। যাদের প্রথম হওয়ার শর্ত আছে, ফিজিক্সের এগ্রির ক্লাস হবে তাসনিয়া, ফিজিক্সের এগ্রি আমি যেহেতু বলছি হবে। তবে আসলে ভাই তুমি নিজেও বুঝো, আমিও একটা মানুষ, আমিও একটা, কালকে তোমরা দেখছো সিলেটে গেছি, সিলেট কৃষি থেকে সাস্টে গেছি, সাস্ট থেকে ভোরে রাতেই চলে আসছি, রাতে এসে আজকে আবার ক্লাস নিতেছি, সারা দিন রিপ্লাই করতেছি। মানে এত হাজার হাজার মেসেজ আসলে আসবে আমি চিন্তাও করি না। এত পোলাপান আমাদেরকে রেফার করছে, বিভিন্ন গার্ডিয়ান কল দিচ্ছে, অনেক কলেজের প্রফেসর ফোন দিচ্ছে তাদের মেয়ে ছেলেরে ভর্তি করতে, মানে পাগল হয়ে যাইতেছি। আসলে আমি এটা মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারতেছি না, কৃতজ্ঞতা ভাই, এটা আল্লাহ তাআলা জানে আর আমি জানি যে কি পরিমাণ মানুষ আমাদেরকে রেফার করতেছে। আসলে মানে কল দিয়ে বলে যে অমুক পাঠাইছে অমুক পাঠাইছে, এইভাবে অনেক স্টুডেন্টস আসতেছে। মানে আলহামদুলিল্লাহ, আমি আসলে এত বড় মানুষ না, বাট মানুষ যে আমাদেরকে ভালোবাসে এটা তার প্রমাণ। ঠিক আছে, এটা তোমরা যে আমাকে সাপোর্ট করো এটা আমাদের প্রমাণ। আর আসলে পেইড ব্যাচের ক্লাসগুলো শুরু হয়ে যাবে 12 তারিখের পর থেকে, তখন একটু ব্যস্ততা যাবে, তখন ফ্রি ক্লাস হয়তো এইভাবে আমি রেগুলার নিতে পারবো না, কিন্তু ফ্রি কন্টেন্ট যেগুলো আমি রুটিন অনুযায়ী হয়তো টেলিগ্রামে গুছায় দিব, তোমাদের নিজে নিজে পড়বা, যখন ফ্রি সময় পাবো তখন ফ্রি ক্লাসগুলো নিব টানা। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি একটু বলতে চাই যে আমি যদি এই কাজটা করি যে 23 সালের যত ক্লাস আছে সব ক্লাস এক পোস্টে নোট সহ, এক পোস্টে সকল ক্লাস নোট সহ, এবং অনেকগুলা নোট পেইড ব্যাচের, যদি একটা পোস্টে তোমাদের দিয়ে দেওয়া যায় তাহলে তোমাদের খুঁজতে হবে না। বলো তো এটা কেমন হয়? 23 সালে যারা যারা পড়ছে একই কন্টেন্ট একই ক্লাস, তোমরা অনেকে মনে করতে পারো এক বছর আগের ক্লাস করলে হবে, একই তো পড়া ভাই, একই পড়া একই জিনিস একই ভর্তি পরীক্ষা, তাহলে হচ্ছে কেন হবে না? একই জিনিস হবে, অবশ্যই হবে। তাহলে 23-এরটা পড়লেও হবে, কিছু জিনিস তোমরা এক্স কোশ্চেন একটু পড়ে নিবা। এই 23-এর যত ক্লাস ফ্রি ক্লাস নোট সব এক পোস্টে দিয়ে দিব। ঠিক আছে, কারণ আমি পেইড ব্যাচের ক্লাস শুরু হইলে আসলে দেখো আমার ক্যাম্পাস ব্যাচে ক্লাস নিতে হবে, ম্যাথ ফিজিক্স ইংলিশ 3 সাবজেক্ট, আবার আমার এমএসএইচ এ ক্লাস নিতে হবে। এমএসএইচ 3.0 তে আমাদের শুরু হইতেছে 12 তারিখ থেকে, ক্লাস শুরু 10 তারিখ ওরিয়েন্টেশন, তো এইখানেও আমার ক্লাস নিতে হবে, আবার ক্যাম্পাস ব্যাচেও সব লাইভ ক্লাস নিতে হবে। তো মোটামুটি আমার 3টা সাবজেক্ট পড়াইতে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি বুঝতেছি। এই জন্য ওইভাবে এখন যেরকম ক্লাস নিতেছি প্রতিদিন এরকম হয়তো পারবো না, যখন ফ্রি সময় পাবো তখন নিব। ঠিক আছে, আমি আশাবাদী তোমাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায়, বাট আমি তোমাদেরকে গুছাইয়া দিব যে না এই জিনিসগুলা পড়ো, এই জিনিসগুলা পড়ো, এই জিনিসগুলা পড়ো, এই জিনিসগুলা পড়ো। আমাদের এমএসএইচ এ মনে হয় আজকে 700 প্লাস হয়ে গেছে ভর্তি। তো এই যে পোলাপান গুলো আসতেছে এগুলো আসলে মানে কত মানুষের রেফারে আসতেছে এটা আমি নিজে জানি, যে আমাদের কাছে কলগুলো আসে এবং প্রায় মনে হয় 250 পোলাপান ভর্তি হয়েছে ক্যাম্পাস ম্যাথে। ঠিক আছে, ক্যাম্পাস ম্যাথে 250 পোলাপানের উপরে ভর্তি হয়েছে নতুন করে, 250 বা 300 হবে। তো এই যে 1000 পোলাপান নতুন ভর্তি হয়েছে আমাদের। এখন দেখো এই যে এই রেখাটার লম্ব রেখা এবং 2 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? আমাকে একটু বলো তো, এটা একটু বলো তো, এটা একটু বলো যে এত সরল রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? ঢাকা ভার্সিটিতে 8 বার আসছে, এই সব রুটিন দিয়ে দিব। এমএসএইচ এর রুটিন, এমএসএইচ এ ফিজিক্স ক্লাস নিব আমি, ফিজিক্স এইভাবে খাতাতেই পড়াবো, এবং ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সবাই বস বস টিচার, 5টা সাবজেক্ট 5টা টিচার আলাদা আলাদা ভাবেই পড়াবে, একদম বস ভাবেই পড়াবে, সমস্যা নাই। ঠিক আছে, এমএসএইচ আমাদের ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড কোর্স, গতবার ভর্তি ছিল 3500, এবার হয়তো আরো বেশি ভর্তি হবে। এনিওয়ে যাই হোক,
দেখো এইখানে আমাদের এইটার অ্যান্সার কত হবে, এইটার অ্যান্সার কত হবে, এইটার অ্যান্সার কত হবে, এটা একটু দাও। ক্যাম্পাস ব্যাচের রুটিন কবে দিবেন? ক্যাম্পাস ব্যাচের রুটিনও দিয়ে দিব, ক্যাম্পাস ব্যাচের ক্লাসও শুরু হবে। অনেকে ভাবতেছে যে সব কি রেকর্ড ক্লাস কিনা, না লাইভ ক্লাস হবে। ঠিক আছে, এই যে 300 পোলাপান প্রায় ভর্তি হয়েছে 250-এর উপরে, এরা কি লাইভ রেকর্ড ক্লাস করার জন্য ভর্তি হয়েছে? ওকে, তাহলে এত সরল রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? আমি কিন্তু কথা দিছি, কথা জবান জবানি। আমি আজকে একটা আন্টি আমাকে ফোন দিছিল, আমি আন্টিকে শুধু একটা কথা বলছি, আন্টি আপনি 2000 টাকা দিয়ে ভর্তি হইলেন, ভর্তি করাইলেন আপনার মেয়ে, এই মেয়ে হচ্ছে আজিজুল হক কলেজের। একটা কথা মিথ্যা কথা বলতেছি না আমি, মিথ্যা কথা মানে খুবই রেয়ার কেস ছাড়া কখনো মিথ্যা বলি না, নেভার এভার। ঠিক আছে, তো আমি চাপাবাজি করাটাও পছন্দ করি না। আন্টি আমাকে ফোন দিছে, তো আন্টির মেয়ে হচ্ছে আজিজুল হক কলেজে পড়ে, ওরা বান্ধবীরা একসাথেই ভর্তি হবে। তো আন্টিকে আমি বলছি আপনি 2000 টাকা বা 2500 টাকা দিয়ে ভর্তি করতেছেন, ও প্রথম হইলে 1 লাখ টাকার পুরস্কার দিতে নিয়ে যাবে, ম্যাকবুক জিতবে। আপনি ওইভাবে গাইডলাইন করবেন যাতে প্রথম হওয়ার জন্যই পড়ে, এবং এইটাই হইতে হবে। চেষ্টাটা তোমরা দয়া করে প্রথম হওয়াটাই পড়ো। ম্যাকবুকটা মেইন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমরা দেখাইতে চাই যে কেউ যদি চায় আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে মধ্যম স্টুডেন্ট থেকেও প্রথম হওয়া যায়, এটা সম্ভব শুধুমাত্র একটা পারফেক্ট গাইডলাইন থাকলে। এখানে প্রথম হওয়া সম্ভব একটা পারফেক্ট গাইডলাইনের সাথে থাকলে। আরে বেটা, আমি গুচ্ছ ব্যাচে এমন পোলাপান, আমার কান্না চলে আসে ওই পোলাপান গুলার কথা মনে হইলে। এমন পোলাপান চান্স পাইছে যারা জীবনে বিশ্ববিদ্যালয়ে মানে চান্স পাবে কিনা খুব সন্দিহান হতাশাই ছিল, এরকম পোলাপান চান্স পাইছে শুধুমাত্র আমি মনে করি ওদের পরিশ্রম আর আমার মানে একান্ত দৃঢ় গাইডলাইন। ওদের আমি নিজের ভাইয়ের মতো করে পড়াইছি, নিজের ভাইয়ের মতো করে পড়াইছি আমি একদম। মানে তোদেরকেও যে পড়াইতেছি, তোরা আমার ছোট ভাই বোন ভাই, এখানে আমি তোদের মানে অনেক বড় লেভেলের টিচার টিচার কিছু হয়ে আসি নাই, তোদের ভাই কিচ্ছু না। তোরা আমার ভাই ডাকবি, আমি তোদের ভাই। তো ভাইয়ের কাছে ভাই শিখতে আসছে, বোন শিখতে আসছে, ওদেরকে ওইভাবে দায়িত্ব নিয়ে পড়াবো যে ভাই বোন গুলা যাতে চান্স পায়। নিজের ভাইয়ের প্রতি দায়িত্ব যেরকম, তোদের প্রতি দায়িত্ব এরকম। এইরকম ভাইয়ের হিসেবে দায়িত্ব যদি পড়তে যাই, তাইলে আমি মনে করি যে ওইখান থেকে শুধু এই 1600 রেজাল্ট না, গুচ্ছ 1600 না, আরো বেশি রেজাল্ট বের করা সম্ভব ইনশাল্লাহ, ইনশাল্লাহ সম্ভব। তোরা চান্স পাস নাই গুচ্ছতে, আমি বলে দিছি একটা কারণে নেগেটিভ খাইছস, নইলে তোরা অনেক পোলাপান চান্স পাইতি। এটা এটা মানুষ আর নাই মানুষ, এই 1600 2000 হয়ে যাইতো, গুচ্ছতেই 2000-এর উপরে হয়ে যাইতো, শুধুমাত্র নেগেটিভ খাইছস। এই জিনিসগুলা সম্ভব হয়েছে শুধুমাত্র তোদের দৃঢ়তা, একাগ্রতা আর হচ্ছে পরিশ্রম। আর আমি যেই গাইডলাইনটা বড় ভাইয়ের মতো দিছি, তোরা মানার চেষ্টা করিস, আমি ইনশাল্লাহ দেখবি কৃষিতে একটা ভালো রেজাল্ট নিয়ে। বিশ্বাস রাখ ভাই, কৃষিতে আমাদের চাইতে কোনো ভালো লেভেলের গাইডলাইন দিতে পারে, বাট কৃষির জন্য ডেডিকেটেড ভাবে আমরা পড়াই আসতেছি 6 বছর ধরে। আমি পড়াইতেছি শুধু কৃষির জন্য ডেডিকেটেড, গুচ্ছের জন্য ডেডিকেটেড। আমাদের কাছে ডাবিতে অনেক পোলাপান পড়ে না, ফার্স্ট টাইম আর অনেক বেশি পড়ে না, কিন্তু এই কৃষি এবং গুচ্ছের জন্য অনেক পোলাপান পড়ে। এটার কারণ হইতেছে জানে যে এই ভাইদের কাছে পড়লে কৃষি গুচ্ছ এবং গুচ্ছতে একটা ভালো রেজাল্ট হবে। এটা মিলায়নি, যে কাউরে বললে সাজেস্ট রেফার করবি দেখবি আমাদেরকে পাঠাইতেছে। এখন পড়াশোনা শুরু করি। দেখ, অনেক কথা বলছি, অনেক কথা বলছি ভাই, আমার কাছে সিট একটাই প্রথম। বড় ভাই তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট বোন, ওইভাবে পর, প্রথম হ, ভাইয়ের কাছ থেকে পুরস্কারটা খুশি মনে ছিনে আনে ইনশাল্লাহ। লম্ব রেখা আমি একটা বেসিক তোমাকে বলে দিছি, লম্ব রেখা হওয়ার শর্ত এবং 2-1 বিন্দুগামী, 2-1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? লম্ব রেখা হইতে গেলে 3x - 7y হবে। কথা হইতেছে এই সবগুলা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইটা হবে 7x - 3y, 7x - 3y। এই রেখাটুকু কোথায় আছে দেখো, 7x - 3y এই যে এখানে আছে, 7x - 3y এখানে আছে, তাহলে এই বাকি দুইটা বাদ, বাকি দুইটা হবে না, বাকি দুইটা হবে না। এখন কথা হচ্ছে 2-1 বিন্দুগামী, মানে বিন্দুগামী হবে মানে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওই বিন্দু দ্বারা সিদ্ধ। এখন আম জনতা যারা মেঙ্গু পিপল, যারা মেঙ্গু পিপলরা কি করবে বলতো? মেঙ্গু পিপলরা কি করবে? মেঙ্গু পিপলরা সবগুলো অপশন সিদ্ধ করবে, যে এই বিন্দু দিয়ে যায় এই সবগুলা বিন্দু সিদ্ধ করব না। এই যে আমি আগেই বলে দিছি, এখান থেকে আমি চিনে নিলাম যে 7x - 3y হবে, এরকম দুইটা রেখা আছে। এখন 2-1 বসায় দাও, দেখো 7 দোকানে 14, এই যে -14, অ্যান্সার শেষ। দেখো 14 - 14, অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ, অ্যান্সার বি নাম্বার। পরেরটা দেখো 1-2 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখা, অ্যান্সার দাও তো। সমান্তরাল বললে কি বলছি, সেম থাকবে, 3x - 4y এই রেখাটুকু সেম থাকবে, 3x - 4y রেখাটুকু সেম থাকবে, যে এইটুকু সেম থাকবে, এইটুকু। তাহলে এই দুইটা অ্যান্সার হবে না, বাদ, এই দুইটা বাদ। এখন 1-2 বিন্দুগামী, এখানে যদি 1 বসাও 2 বসাও, এই যে এটা হয়ে যাইতেছে দেখো 8 - 8, তাহলে অ্যান্সার এটা, অ্যান্সার এটা। দেখো এখানে 1-2 বসাইলে হয় না,
1 2 বসাইলে হয় না, তাহলে অ্যান্সার কত হবে? এই নাম্বারটা অ্যান্সার হবে। দেখছো এই যে দেখো 1 বসাও 3, 2 বসাও -8 প্লাস 5, তাহলে অ্যান্সার হইতেছে 0। লেফট সাইড রাইট সাইড মিলে গেছে, তাহলে এই নাম্বার অ্যান্সার। এই যে এইটুকু সেম থাকতে হবে, এইটুকু সেম থাকতে হবে, সমান্তরাল রেখা। পরেরটা দেখো, বলছে এই রেখা দ্বয় পরস্পর লম্ব হইলে, যে সিকের ওয়েটে আসছে, ফার্স্টে আসছে বুটেক্সে, সিইউ যে অনেক সালে আসছে, এটা এলে সাল দেখবা যে কৃষির ম্যাক্সিমাম প্রশ্ন, এটা কৃষির প্রশ্ন ব্যাংকে দেখবা, কৃষিতে এটা অনেকবার আসছে, হিউজ হিউজ। তাহলে এই যে বি এর মান কত হইলে এই রেখা দুইটা পরস্পর লম্ব হবে? পরস্পর লম্ব হবে বলো তো? তাহলে এই যে a1 a2, দেখো a1 a2, তাহলে a1 এর সাথে a2 এর মান কত? 5b প্লাস b1 b2, তাহলে -6 আর -1 গুণ করলে হয় 6 ইকুয়াল টু 0। a1 a2 b1 b2 শূন্য। আমি কি বলছি? a1 এর সাথে a2 প্লাস b1 এর সাথে b2 এর গুণফল হবে শূন্য, গুণফল হবে শূন্য, ঠিক আছে, গুণফল হবে শূন্য। এখন দেখো তাহলে 5b ইকুয়াল টু যদি 6 হয়, তাহলে b এর মান হবে -6/5, -6/5। অ্যানসার শেষ, অ্যান্সার শেষ, 100 100 অ্যান্সার। -6/5, 100 100 অ্যান্সার শেষ। দেখো বুঝছো কিনা? আমি এটা, এই প্রশ্নটা কত সালে আসছে যদি দেখাই, যে দেখো এই যে পেইড ব্যাচের এই শীটটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই পেইড ব্যাচের এই শীটটা, যারা পেইড ব্যাচে আসো, আর এইটার এই শীটটা ফ্রিতেও দেওয়া হয়েছে, ফ্রি ব্যাচে যারা আসো তাদেরকেও টেলিগ্রামে দেওয়া হয়েছে, এবং এই শীটটা আমি দেখলাম ৬১,৮০০ মানুষের কাছে পৌঁছাইছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই মানুষটা শুধু তোমাদের শেয়ারের কারণে। তোমরা একটু টেলিগ্রাম গ্রুপে বন্ধুদেরকে অ্যাড করে দিও, ওরা এই জিনিসগুলো উপকৃত হবে ভাই। অনেক পোলাপান আমাদের ফ্রি ক্লাস করে চান্স পায়, অনেক পোলাপান। তাহলে এই এত মানুষের কাছে সরল রেখার পেইড নোটটা পৌঁছাইছে, এটা টেলিগ্রামে দেওয়া আছে, টেলিগ্রাম লিংকও কমেন্ট বক্সে দেওয়া আছে, এখান থেকে, কমেন্ট বক্স না ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন হয়ে এই নোটটা আজকেই একদম শেষ করে ফেলবা, এটা শেষ করে ফেলবা। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি কি বললাম, এর মান কত হইলে এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে বলো তো? এই রেখাদ্বয় এর মান কত হইলে পরস্পর সমান্তরাল হবে? যে সিয়াম সিদ্দিকী বলছে স্লো পড়াইলে ভালো হয়। সিয়াম সিদ্দিকী একটু স্লোই পড়াইতেছি, চেষ্টা করবো রে। সিয়াম সিদ্দিকী ভেরি গুড, স্মার্ট ছেলে। এই যে ব্ল্যাক ব্ল্যাক পাঞ্জাবির সাথে ব্ল্যাক ঘড়ি পরে আছে, চান্স পায় ছবি দিবি ছক্কা মারা। ক্যাম্পাসে যায় বলবি মাই ক্যাম্পাস, ড্রিম বাকরিবি, ড্রিম শেখরিবি। দুইটা রেখা সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল, a1/a2। খেয়াল করো, এই যে a1/a2, এই যে x এর সহগ, এই যে x এর সহগ, তাহলে উপরে 3 নিচে 1 ইকুয়াল টু b1 এর মান কত? এই যে y এর সহগ 5, আর b2 এর মান কত? মাইনাস, এই যে b2 এর মান হচ্ছে মাইনাসে, তাহলে এইখান থেকে a এর মান হইতেছে -5/3, -5/3। অ্যানসার শেষ, -5/3 অ্যানসার শেষ, -5/3 অ্যানসার শেষ। কিচ্ছু করি নাই, দেখো এই যে a1/a2 b1/b2, সূত্র হইতেছে a1/a2 ইকুয়াল টু হচ্ছে b1/b2, 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 b1/b2। ঠিক আছে, b1/b2। জিএসটি পজিশন এত, লাস্টে ইনশাআল্লাহ এক দিতে ফার্স্ট হবে ইনশাআল্লাহ। এখন দেখো এই দুইটা রেখা একই রেখা হবে কখন? একই রেখা হওয়ার শর্ত, সি এর ভ্যালু কত হইলে রেখা দুইটা একই রেখা হবে? তাহলে একই রেখা হইলে কি হবে? a1/a2, এই যে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল টু c1/c2, c1/c2। তাহলে যে কোনো দুইটা অনুপাত নিলেই হবে। দেখো তাহলে 4 4 16, তাহলে সি এর ভ্যালু হচ্ছে কত বলো তো? 8। সি এর ভ্যালু হবে 8। সহজ কথা, একই রেখা হবে মানে এইটা এটার দ্বিগুণ রেখা। খেয়াল করো, এই যে x এর দেখো 3x আছে, এখানে 6x আছে, দ্বিগুণ। 2y আছে, এখানে 4y আছে, দ্বিগুণ। তাহলে এইখানে 4 আছে, 4 কে দ্বিগুণ করলে 8 হবে, তাহলে অবশ্যই এখানে 8 হবে সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালু কত হবে বলো? 8 হবে, 8 দ্বিগুণ হবে। এই রেখাটা এটার দ্বিগুণ রেখা, একই রেখা, একই রেখা, ঠিক আছে, দ্বিগুণ রেখা। ভেরি গুড। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো। এই রেখাটা, এই প্রশ্নটা কনসেপচুয়াল ভাই, এটা বুঝতে হবে। এটা সুয়েটে আসছে, কুয়েটে আসছে, দুই জায়গায় ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, বাট এটা কৃষিতে আসতে পারে। দেখো এমন একটা রেখা, যেই রেখার ঢাল হইতেছে 3/2 এবং এই রেখার লম্ব, এই রেখার লম্ব রেখার ঢাল, এই রেখার লম্ব রেখার ঢাল কত বলতো? দেওয়া আছে 3/2। তাহলে এর মান কত হবে? বুঝতেছিস না? এর মান 2 হবে ভাই। এই রেখার লম্ব রেখার ঢাল কত? 3/a, তাহলে 3/2 ইকুয়াল টু 3/2, তাহলে এর মান কত? 2 হবে না? এই যে ঢাল দেওয়া আছে 3/2, বলছিল একটা এমন একটা রেখা যার ঢাল 3/2 এবং এই রেখার লম্ব, তাহলে এই রেখার লম্ব রেখার ঢাল তো 3/a, y এর সহগ বা x এর সহগ, এই যে 3/a ইকুয়াল টু 3/2, তাহলে 3 3 কাটো, অ্যানসার হচ্ছে 2, অ্যানসার হচ্ছে 2, অ্যানসারটা হচ্ছে 2। ঠিক আছে, লুকাই লুকাই ক্লাস করে ক্যাম্পাসে, বুঝি নাই, দেখা হবে, দেখবা, হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লুকাই লুকাই ক্লাস করে। আগেরটা আরেকবার, মাইমুনা তন্নি, মাইমুনা তন্নি বলছে আরেকটা, আগেরটা আরেকবার বুঝান। বলছে এ দুইটা একই রেখা হওয়ার শর্ত হইতেছে সবগুলা অনুপাত সমান হবে, a1/a2, b1/b2, c1/c2। এখন তুমি যদি না বুঝো যে c1 কোনটা c2 কোনটা, x এর সহগকে বলছি a1, এইটার x এর সহগকে বলছি a2, এটা y1, b1, এটা b2, এটা c1, এটা c2। এই রেখাটাকে 2 দিয়ে গুণ করলে এই রেখাটা পাওয়া যাইতেছে, তাহলে এই 4 কে 2 দিয়ে গুণ করলে সি এর মান হবে 8। সহজ কথা, 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে দাও। এখন খেয়াল করো,
এখন খেয়াল করো, এইটা আরেকবার বুঝাবেন, কে বলছে, কে বলছে? এটা হচ্ছে রেদুয়াল আমিস। ঢাল হইতেছে 3/2, যদি ঢাল হয় x প্লাস 3y মাইনাস 7 রেখার লম্ব হইলে এটা এ কত, মানে এমন একটা রেখা যেটা এই রেখার লম্ব রেখা, তাহলে লম্ব রেখার ঢাল কত হয় বলো তো? y এর সহগ বাই x এর সহগ, এটা লম্ব রেখার ঢাল, এবং ঢালের মান দেওয়া আছে 3/2, এইটার মান তাহলে দেওয়া আছে 3/2, তাহলে এর মান হবে 2, শেষ। এর মান হবে 2, ঠিক আছে, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2। এই যে বলে যে হচ্ছে ফিজিক্স ম্যাথের জন্য কোর্স ফি কত, ফিজিক্স ম্যাথের কোর্স ফি কত, এগুলা ক্লাসে জিগানোর জিগায় না, বিষয় না, এগুলা পেজে ইনবক্স করবা। এই যে পেজে ক্লাস করতেছো ভর্তি বিষয়ে যে কোনো সংক্রান্ত এই পেজে ইনবক্স করবা, এগুলা এই ক্লাসে বলার বিষয় না। এখন দেখো, এই যে 10,000% ইম্পর্টেন্ট টপিক ছেদক আকৃতির সমীকরণ অলরেডি এইবার জিএসটি তে চলে আসছে, এবং গতবার এগ্রি 22-23 আসছে এই টপিকটা থেকে, এগ্রি 22-23 এই টপিক থেকে প্রশ্ন আসছে গতবার। এই টপিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই টপিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি দুইবার করে বোঝাবো না, ক্ষণিকের মুসাফির, ক্লাস মনোযোগ দাও, মনোযোগ না দিলে হচ্ছে আসলে কিছু করার নাই, ঠিক আছে। এখন দেখো ছেদক আকৃতির সমীকরণটা, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। ছেদক আকৃতির সমীকরণটা হবে যে x/a y/b ইকুয়াল টু 1। এইভাবে সরাসরি তোমাকে ভর্তি পরীক্ষায় দিবে না, ভর্তি পরীক্ষায় বলা থাকবে 3x প্লাস 4y ইকুয়াল টু 12। এই যে 12 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে সহজ কথা ডান পাশে 1 আনতে হবে, আবার বলতেছি ডান পাশে 1 আনতে হবে, তাহলে 1 আনলে 12 দিয়ে ভাগ করে দাও x/4 প্লাস y কে 12 দিয়ে ভাগ করলে y/3 ইকুয়াল টু 1। এই যে সমীকরণটা দেখো x/a প্লাস y/b, ডান পাশে আমাকে 1 রাখতে হবে, এটা হচ্ছে ছেদক আকৃতির সমীকরণ। তাহলে ছেদক আকৃতির সমীকরণ এটা x অক্ষকে কি বিন্দুতে ছেদ করবে? a0 বিন্দুতে। এই যে a0 আর y অক্ষকে ছেদ করবে 0b বিন্দুতে, 0b বিন্দুতে। এই যে x অক্ষকে ছেদ করে a0 বিন্দু, y অক্ষকে ছেদ করে 0b বিন্দু, এবং মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দু হবে a/2 b/2। এটা ইম্পর্টেন্ট, এই যে এটা ইম্পর্টেন্ট, যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এদের দুইটা যে খণ্ডিতাংশ করে ছেদ করে, ছেদক আকৃতির খণ্ডিতাংশের মধ্যবিন্দু কত? তাহলে a/2 b/2। এখন খেয়াল করো x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে? a অংশ। y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে? b অংশ। এখন যদি তোমাকে এই প্রশ্নে বলি যে ভাই x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1, x অক্ষ থেকে কত অংশ ছেদ করে? 4 একক। y অক্ষ থেকে কত অংশ ছেদ করে? 3 একক ছেদ করে। x অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? তাহলে হবে 40। y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? তাহলে হবে 0, 3, কারণ y অক্ষে বোঝের মান 0 আর x অক্ষে কোটির মান 0। এই যে দেখো কোটি 0 আর y অক্ষে বোঝের মান 0, ঠিক আছে। এখন খেয়াল করো যে এই রেখাটা যদি একটা ত্রিভুজ গঠন করে, এই ত্রিভুজের যে খণ্ডিতাংশ, এটার ক্ষেত্রফল হবে দেখো হাফ এবি, যে হাফ এবি ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিন বিন্দু, 1 বিন্দু 2 বিন্দু 3 বিন্দু, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইনটু a ইনটু b, ঠিক আছে। তাহলে এই রেখার ক্ষেত্রফল কত হবে দেখো তো, এই যে দেখো হাফ দিয়ে দিবা, a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 3, তাহলে 6 বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল 6 বর্গ একক, 6 বর্গ একক। ভেরি গুড। এই যে এসএএসপি নলেজ পারছে। খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে? √/স্কয়ার, ঠিক আছে। এখন যদি বলে অক্ষদ্বয় থেকে সমান মানের সমচিহ্নের সমান অংশ ছেদ করে, তাহলে সমীকরণ হবে x প্লাস y ইকুয়াল টু কিছু একটা a, ঠিক আছে। আবার যদি বলে সমান মানের কিন্তু বিপরীত চিহ্নের অংশ ছেদ করে, তাহলে হবে x মাইনাস y ইকুয়াল টু কিছু একটা। সমীকরণের স্ট্যান্ডার্ড হবে x মাইনাস y কিছু একটা হবে, আর এটা হবে x প্লাস y ইকুয়াল টু কিছু একটা হবে। হ্যাঁ, এই নোটটা টেলিগ্রামে দেওয়া আছে, ঠিক আছে, টেলিগ্রামে দেওয়া আছে। এখন দেখো প্রশ্ন হইতেছে 3x + 4y রেখাটি দ্বারা, এই রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক নাম্বার প্রশ্ন, এই রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দেখো 3x + 4y = 12, এই রেখাটায় ধারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আগে ছেদকাকৃতি আকারে সাজাও, তাহলে x/4 + y/ কত বলো তো? 3 = 1। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দেখো হাফ ইনটু a ইনটু b, তাহলে 6 বর্গ একক। এখন বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? এই যে কৃষিতে চলে আসছে 19-20, দেখছো কৃষি 19-20 এর প্রশ্ন, ডিইউ এর প্রশ্ন, আরইউ এর প্রশ্ন, জেএন এর প্রশ্ন। তাহলে এইখানে আমাদের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে দেখো √/a² + b²। এই যে এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু, তাহলে অ্যানসার হবে 5। x এবং y অক্ষের ছেদবিন্দু কত? তাহলে ছেদবিন্দু দেখো x অক্ষকে ছেদ করে 40 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করে 03 বিন্দুতে। দেখো এটাকে ছেদ করে 40 আর এটাকে ছেদ করে 03 বিন্দুতে, তাহলে রেখাটা দাঁড়াবে এরকম, এটাকে হচ্ছে 03 বিন্দু, এটা হচ্ছে 40 বিন্দু, ঠিক আছে, 40 বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো এত রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল শিখলাম। যদি বলে x অক্ষ থেকে কত একক ছেদ করে, তাহলে অ্যানসার 4,
ওয়াই অক্ষ থেকে কত একক সেট করে? অ্যান্সার 3। একটু মনোযোগ দাও ভাই, একটু মনোযোগ দাও। মনে করো যে ভাই যে তোমার ভাই তোমার টেবিলে বসে পড়াইতেছে, এইটুকু একটু মনে করো, আর কিছু মনে করতে হবে না, তাইলে অফলাইনের ফিল পাবা, অফলাইনের ফিল পাবা। ঠিক আছে, আন্টিরে বলো বা আন্টি আম্মু নাস্তা দেন। ঠিক আছে, মানে হচ্ছে ভাইয়া টায়ার্ড। ওকে, জিএসটির ম্যাথও করাবো, সব করাবো। এখন দেখো এইখানে বলছে যে কোন রেখাটি 3, 5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে বিপরীত চিহ্নযুক্ত সমান অংশ ছেদ করে, সমান অংশ ছেদ করে। কথাটির সমীকরণ কি হবে, রেখাটির সমীকরণ কি হবে? খেয়াল করো, এই যে 3, 5 বিন্দু দিয়ে যায় এবং বিপরীত চিহ্নযুক্ত সমান অংশ ছেদ করে, তাহলে রেখাটা হবে x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কিছু একটা। x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে বলো তো? x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা হবে, কিন্তু x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? এই যে গুরাবা, আমি আরো বলতেছি গুয়াবা হবে। ঠিক আছে, পেয়ারার মতো গুরাবা। কই জীবনের প্রথম ক্লাস করতেছি, জীবনের প্রথম ক্লাস হোক, শেষ ক্লাস যাতে না হয়। ঠিক আছে, এখন দেখো আমার এরকম প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করে করে অনেক পোলাপান এখন হচ্ছে ক্লাসগুলা করে আলহামদুলিল্লাহ। এবং এইবার আমি তো পেইড ব্যাচেই পড়াইতেছি, প্রায় 4000 পোলাপান পূর্ণ হয়েছে অলরেডি। তাহলে এত পোলাপান ভর্তি হয়েছে এই খাতার ক্লাস করে, এমনি এমনি আসে না আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া সৃষ্টিকর্তা, শুকরিয়া। দেখো গুচ্ছের আগে কূপ দিছে অলরেডি, 1600 পোলাপান কূপ দিছে, তুমি কূপ দিতে পারো না, এখন কিছু করার নাই। তাহলে 3, 5, তাহলে এক্স, এই যে দেখো 3 থেকে 5 বাদ দিলে ইকুয়াল টু, তাহলে কত হবে? -2 হবে না? দেখো তো, তাহলে দেখো এই যে এক্স মাইনাস 2 ইকুয়াল টু +2 ইকুয়াল টু 0, অ্যান্সার এ নাম্বার। এই যে দেখো এই আকৃতির সমীকরণ হবে, অ্যান্সার এ। ভাই কেমনে করলেন? আমি তো আগেই বলে দিছি, বিপরীত চিহ্নযুক্ত রেখা যদি হয় তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা হবে। কত হবে? এই যে 3 থেকে 5 বাদ দিবা, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, 3 থেকে 5 বাদ দিলে -2 হয়। তাহলে এই যে দেখো সবগুলো এক পাশে আনো, +2 ইকুয়াল টু 0, এইটাই রেখা। এখন পরেরটা বলো তো, যে সমবিন্দু সমমানের সমান অংশ ছেদ করে একই চিহ্নের 1, 2 বিন্দুগামী, তাহলে দেখো তো x প্লাস ওয়াই ইকুয়াল টু কিছু একটা হবে। কত হবে? x আর y যোগ করো, 3 হবে না? এই যে 3 হবে, 3 হবে। তাহলে এখন x প্লাস ওয়াই -3 ইকুয়াল টু 0 হয় না? -3, এই যে তাহলে অ্যান্সার সি, অ্যান্সার সি। -3 0 না? দেখো তো এখন এখন হবে সি, এখন হবে সি। ঠিক আছে, এখন হবে সি, এখন হবে সি, এখন হবে সি। এই যে নাজমিন নাহার বলছে এই কোশ্চেনটা বুঝি নাই ভাইয়া, এই কোশ্চেনটা বুঝি নাই। কোন কোশ্চেনটা বুঝো নাই? আমি তো আগেই বলে দিছি যে সমমানের সমান চিহ্ন, দেখো x বাই এ মাইনাস, এই যে বিপরীত চিহ্ন যদি হয় y বাই এ ইকুয়াল টু 1 হবে। তাহলে এখন এ লসাগু নিলে দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু কি হবে? এ কিছু একটা হবে। এখন তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কিছু একটা, এখন x এর মান দেওয়া 3 আর y এর মান দেওয়া 5, তাহলে 3 থেকে 5 বাদ দিলে -2 হয়। তাহলে এই যে -2 বসায় দিয়েছি, আশা করি এখন বুঝছো। আর যখন সমমানের সমান চিহ্ন সেট করবে তাহলে একই চিহ্ন একই অংশ, দেখো x এর জায়গায় a, y এর জায়গায়, এবং চিহ্ন প্লাস ইকুয়াল টু 1, তাহলে x আর y এর যোগফল হবে কত বলো তো? a। এই যে এই টাইপের সমীকরণ হবে, এই টাইপের সমীকরণ হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন দেখো এগ্রিতে প্রশ্ন আসছে, এইটা বলো, এগ্রি গতবার আসছে 22-23। কোন রেখাটি x অক্ষ থেকে মূল বিন্দু, x অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে? বলো, এটা পারলে বুঝতে পারবে যে তুমি, তোমার ক্লিয়ার, একদম টু দা পয়েন্ট। এগ্রিতে আসছে এটা গতবার। তাহলে দেখছো এগ্রিতে কি পরিমাণ প্রশ্ন আসে, 5টা আসছে, বললাম না 20টা প্রশ্ন হয়, এর মধ্যে 5টা প্রশ্ন আসে সরল রেখা থেকে, এক চ্যাপ্টার থেকে। দিস ইজ অ্যাকচুয়াল মানে ট্যালেন্টেড ব্রিলিয়েন্ট চ্যাপ্টার ফর এগ্রি। এগ্রি অ্যাডমিশন দিবার সরল রেখা পড়বা না এটা হয় না। 5টা আসছে গতবার, এবারও 5টা আসবে আশা করি, আমি আশা করি। 21-এও 4টা আসছে, 21-22-এ প্রশ্ন আমার কাছে আছে, দেখায় দিই, আমার কাছে প্রশ্ন সব আছে, সব আছে। ঠিক আছে, কোনটা হবে বলো? এই যে দেখো এই জিনিসটাকে যদি সাজাও, দেখো তো y, তাহলে এটাকে আমি এইভাবে সাজাইতে পারি না যে -2x প্লাস ওয়াই ইকুয়াল টু -6। এখন -2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে x/3 মাইনাস y/6 ইকুয়াল টু 1, এরকম হয় না? দেখো x অক্ষ থেকে ছেদকৃত অংশ কত? 3। তাহলে বলছে x অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে রেখা এ নাম্বার, বোঝা গেছে। এই অপশন টেস্ট করলে অ্যান্সার শেষ। আরে 100%, তোরা তো সেরা ভাই। এই যে এসপি নলেজ, আবিদা মিষ্টি, তারপরে রাফিম, সামিরা হুসাইন, শান্ত সরকার, তাজিবুল, মাহফুবা আফরিন, সুমাইয়া পারভিন, ফাতিহা, জান্নাত, জ্যোতি, অনেক পোলাপান ক্লাস করতেছো। 515 জন এখন পর্যন্ত ক্লাসে আছে। ভেরি গুড, ভেরি গুড। এরা আসলে অ্যাকচুয়াল জিম তোরা, ঠিক আছে, একদম অ্যাকচুয়াল, তোরা তো ভালো পারতেছস। এই যে মুনি বলছে, সাপের মনি বলছে, ভাই আরেকবার বুঝান, ঠিক আছে, ক্লিয়ার হয় না। এই যে জান্নাতি জিনিয়াও বলছে ক্লিয়ার হয় নাই। বলছে কোন রেখাটা এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে? তো ছেদক আকৃতি আকারে সাজাইছি, দেখো এই যে y ইকুয়াল টু 2x - 6, খেয়াল করো y ইকুয়াল টু 2x - 6, এই রেখাটাকে আমি সাজাইছি যে কোন এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে।
3 একক দূরত্বে ছেদ করে, এই জিনিসটা হচ্ছে আমার বের করতে হবে, সহজ কথা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এটাকে ছেদক আকৃতিতে সাজাইলে -2x + y = -6, -6 দিয়ে ভাগ করে দাও এখন উভয় পক্ষকে, তাহলে x/3 -y/-6 = 1। এখন দেখো তো ছেদক আকৃতি আকারে হইছে না, এই যে দেখো x অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করতেছে, তাহলে এই রেখাটাই অ্যানসার। সিদ্ধ করলেই হয়ে যাইতেছে, সিদ্ধ করলেই হয়ে যাইতেছে, ঠিক আছে, সিদ্ধ করলেই হয়ে যাইতেছে, সিদ্ধ করলেই হয়ে যাইতেছে, সিদ্ধ করলেই হয়ে যাইতেছে। ওকে, এখন দেখো তাইলে ভাইয়া দোয়া করবেন, ফি আমানিল্লাহ, অনেক দোয়া ভাইয়া। এই যে মাহিদ মায়াজ বলতেছে আমার নাম বলেন নাই, ফার্স্ট হ, সবার নাম বলবো, নাজমিন নাহার। ওকে, এখন দেখো টপিক নাম্বার 5, টপিক নাম্বার 5, প্রশ্নপত্র বাতিল হয়ে যাবে এরকম একটা টপিক যদি আমাকে সরল রেখা থেকে বলো, এই টপিক এটা থেকে আসবেই, প্রতি বছরই আসে। ঠিক আছে, প্রশ্নপত্র বাতিল হওয়ার সম্ভাবনা আছে, এবারও দিবে ইনশাল্লাহ, যদি প্রশ্নকর্তা ইনশাল্লাহ বুঝে বুঝে করে। আমি আশাবাদী যে এখান থেকে প্রশ্ন দিবে। এবার গুচ্ছতেও আসছে জিএসটি, ওই যে ছেদক আকৃতি আর এই টপিকটা মিলাইয়া দিছে জিএসটি 23-24-এ, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দূরত্ব নির্ণয়, দূরত্ব নির্ণয়, এই টপিকটা ভালো করে পড়ো আগে। দেখো এই টপিকটা, এই যে দেখো এই সরল রেখা এই ক্লাসের আগে কোনোদিনও এত ভালো লাগে নাই। ধন্যবাদ ভাইয়া, সরল রেখাকে নতুন করে চিনালেন, থ্যাংক ইউ। এখন কথা হইতেছে দূরত্ব নির্ণয়ের কিছু বিষয় আছে, দূরত্ব নির্ণয়ের কিছু বিষয় আছে। দেখো আর বেশিক্ষণ হবে না, দেখো দূরত্ব নির্ণয়ের কিছু বিষয় আছে। একটা হইতেছে যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। ধরো আমি একটা বুঝাই, ধরো আমি তোমাকে বললাম যে 2 3 একটা বিন্দু, 2 3 একটা বিন্দু, এই বিন্দু থেকে এমন একটা রেখার দূরত্ব 4x + 3y + 5 = 0। এই রেখার দূরত্ব কত? তাহলে তুমি সহজ কথা বা এরকম একটা মডুলাস দিবা, দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, বুঝে নিবা। ঠিক আছে, এখন কথা হইতেছে নিচে দিবা √, এই যে x এর সহগ কত a, তাহলে a এর বর্গ দিয়ে দিবা 4², y এর সহগ কত b, b এর বর্গ দিয়ে দিবা 3², নিচের কাজ শেষ। এটা সব সময় এটাই হবে যে x এর সহগের বর্গ y এর সহগের বর্গের এটার বর্গমূল, এটা নিচে থাকবে সব সময়। এখন এই যে x এর জায়গায় 2 বসাও, দেখো x এর জায়গায় 2, 4 × 8 প্লাস y এর জায়গায় 3 × 3 = 9, আবার এই যে দেখো এখানে আছে 5, তাহলে +5, তাহলে 9 × 5 = 14 আর 8 = 22, 22 কে 5 দিয়ে ভাগ করো, 22/5, অ্যানসার শেষ। ঠিক আছে, অ্যানসার শেষ, অ্যানসার শেষ, অ্যানসার শেষ, বুঝছো? তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব হচ্ছে, দেখো এটা হচ্ছে 17 × 5 = 22/5। এখন আমি যদি ধরো তোমাকে এই রকম একটা রেখা দেই যে 4x + 3y = 12, হচ্ছে 12, = 12, এই রেখাটা যদি আমি তোমাকে বলি যে এটা মূল বিন্দু থেকে বের করো, মূল বিন্দু থেকে দূরত্ব বের করো, তাইলে মূল বিন্দু থেকে যখন তোমাকে বের করতে বলবো দূরত্ব, নিচে সেম কাজ, 4² 3² √, এটা 4² 3² √, দিয়ে দিবা মূল বিন্দু। এখন যদি x এর জায়গায় 0 বসাও পুরাটা 0, y এর জায়গায় 0 বসাও পুরাটা 0, তাহলে উপরে থাকলো -12। এখন 12 কে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12/5, এই যে এইটা জিএসটি তে এবার আসছে, জিএসটি 23-24-এ এই প্রশ্নটা আসছে। কিন্তু জিএসটি 23-24-এ একটু পেঁচায় দিছে, পেঁচায় দিছে কি বলছে কি যে ধরো হচ্ছে 4x + 3y -12 বা +12 = 0, এই রেখাটা x অক্ষকে a বিন্দুতে, x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত, 0 0 রেখার, সহজ কথা তোমাকে বল, একটু পেঁচায় দিয়ে লাস্টে যায় বলছে মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব কত। একই প্রশ্ন, একই অ্যানসার, 12/5, 12/5। ঠিক আছে, এই যে কইছিলেন এতদিন, আপনাকে পেলে খুব ভালো হতো, রাশেদ হাসান, রাশেদ হাসান, এতদিন আমি ছিলাম কিন্তু পাত্তা দাও নাই, সুমন ভাই খাতায় পড়ায়। আরে দূর মিয়া, কিসের খাতার ক্লাস, কই থেকে করমু, আমার কত উড়া দুরা ডিজিটাল বোর্ডের ক্লাস আছে, ঠিক আছে, ক্লাস করতা। সুমন ভাইয়ের খাতার ক্লাস কইরা বিয়ে করে সংসার করতেছে, এরকম অনেক পোলাপান আছে, তোরাও করতে পারবি। ঠিক আছে, আর কমেন্ট বক্সে আইসা মাঝে মাঝে তো পোলাপান বলে ও হচ্ছে কি জানো, ওই যে সাদিয়া নাদিয়া মিম, তোমরা একটু আমাদের ব্লগ গুলা খুলে দাও, ছেলেরা এসে আত্মচিৎকার করে এ ব্লগ খুলে দে, মেয়েরা কাউকে ব্লগ দিয়ে থাকলে খুলে দে, দেখ। ওকে, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কত বলো? ঢাকা ইউনিভার্সিটি সিইউ আরইউতে হচ্ছে 3 বার আসছে, 3 বার আসছে। ঠিক আছে, তাহলে 4 - 2 বিন্দু থেকে এত রেখার উপরে অবস্থিত লম্বের দৈর্ঘ্য কত? ঢাকা ইউনিভার্সিটি 2 বার, সিইউ 2 বার, রাজশাহী 3 বার আসছে, বলো এটা লম্বের দৈর্ঘ্য। সহজ কথায় যে এরকম মডুলাস দিয়ে দিবা, দূরত্ব কখন ঋণাত্মক হয় না, √। এই যে 5 এর বর্গ আর 5 12 থাকলে বুঝবা যে 5² আর 12² মানে 13 হবে, 13 হবে। আর উপরে দেখো এই যে 4 5 20, উপরে 20 মাইনাস হচ্ছে 24, আর এই যে এইটা এই পাশে এসে হবে -3। এই আবার অনেকে বলবা বুঝি না, এই যে দেখো x এর জায়গায় 4 বসাবা, y এর জায়গায় -2 বসাবা, 3 কে বাম পাশে নিয়ে আসতে হবে, অবশ্যই এটাকে এইভাবে লিখতে হবে 5x + 12y
-3 ইকুয়াল টু 0, সব এক পাশে রাখতে হবে। তাহলে -3 বসাইলাম, তাহলে -24 থেকে শীত, তাহলে উপরে হচ্ছে 7 আর নিচে 13, 7/13। দূরত্ব কখনোই নেগেটিভ হবে না, অলওয়েজ পজিটিভ হবে, অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার 7/13। এই পরের প্রশ্নটা দেখো, এই যে মূল বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব কত, এটা অলরেডি করাই ফেললাম, এটা হচ্ছে 12/5, মাত্রই করাইলাম, এটা আর করাবো না। এটা জিএসটি তে এইবার আসছে, এই যে দেখো জিএসটি 23-24, জিএসটি 23-24। ঠিক আছে, ওকে। এখন দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন, এই যে এগ্রি 21-22 আসছে, জাহাঙ্গীরনগর 21-22। বলো দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবা? এইটা গতবার এগ্রিতে আসছে, এগ্রি 21-22 আসছে, যে দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমরা কিভাবে বের করবা? সহজ কথা, C1 থেকে C2 বাদ দিয়ে দিবা। ভাই বুঝায় দেন, এই যে মডুলাস লাইনে দিবা, নিচে 3 স্কয়ার 4 স্কয়ার মানে 5 হবে, বুঝাই যাইতেছে 5 হবে। √3 স্কয়ার 4 স্কয়ার মানে কত বলো তো? 5 হবে। তাহলে নিচে 5 আর উপরে 2 থেকে 5 বাদ দিলে 3 থাকে, তাহলে 3/5। সহজ কথা ভাই, 3/5, 3/5। দেখো 3/5, অ্যান্সার শেষ। এটা এগ্রির প্রশ্ন, 1 সেকেন্ডও লাগবে না অঙ্ক করতে। আর তোরা কস ম্যাথ বয় পাস, এগুলা কি আমি বানায় করাইতেছি? এগুলা তো কৃষিতে আসছে রে, এগুলো তো কৃষিতে আসছে। এগ্রি 21-22 প্রশ্ন, এই যে এগ্রি 20-21 আসছে, দেখ একই টপিকের প্রশ্ন রিপিট। বলতো এটা কত হবে? এটা 20 দিছে, এটা 21 দিছে, একই প্রশ্ন রিপিট করছে। এগ্রিতে হুবহু অনেক প্রশ্ন রিপিট করছে। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড করে তোরা 20-20 পাবি, কথা দিয়ে যাইতেছে। আর প্রশ্ন যদি কঠিনও করে, অনেক কঠিন করে, যারা পেইড ব্যাচের নোট খাতা ভালো করে পড়ে যাবি, শুধু নোট খাতা পড়বি, আমি বারবার বলছি। এবং মানে নোট খাতা থেকে গুচ্ছের মতো কঠিন প্রশ্নে 22টা প্রশ্ন আসছে, যার 15টা একদম মান সহ হুবহু আসছে। মিথ্যা কথা বলতেছি না, আল্লাহ সাক্ষী। 15টা প্রশ্ন একদম হুবহু মান সহ আসছে, যারা ক্লাস করছে পারার কথা ছিল, কেউ পারে নাই, কারণ পড়াশোনা করে নাই। গুচ্ছে 22টা প্রশ্ন একদম টপিক, মানে কমন টপিক থেকে প্রশ্ন আছে, নোট থেকে। নোট খাতা ভালো করে পড়বি, কৃষিতে একদম সুপার লেভেলের একটা পরীক্ষা দিয়ে আসবি। নোট খাতার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এই যে y ইকুয়াল টু এত এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, সবগুলোর এক পাশে নিতে হবে। তাহলে x - y + 4 ইকুয়াল 0। আরেকটা রেখা হইতেছে দেখো x - y ইকুয়াল টু 0। দুইটাকে এইভাবে সাজায় ফেলছি দেখো। এখন দেখো তো দুইটা সমান্তরাল রেখা না, x - y x - y, তাহলে রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে √a² b², তার মানে নিচে হবে √2। এই যে √1² + 1² x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, এটার বর্গমূল সমষ্টি। আর উপরে থাকতেছে দেখো 4, তাহলে 4 কে √2 দিয়ে ভাগ করলে 2√2 হয়। ভাই কেমনে? এই যে 4 কে লিখতে হবে 2 × 2, নিচে আরেকটা √2 দিয়ে দিবা, √2 দিয়ে একটা 2 কে কাটলে √2 থাকে, তাহলে 2√2। ভেরি গুড, এই যে পারছে এসপি নলেজ। তারপরে হচ্ছে সুমাইয়া মিশু, এই যে হচ্ছে সাকিব আল হাসান পারছে, ক্রিকেটার। ফাহিম পারছে, মারজানা মিম পারছে, প্লাবন খান, এই যে প্লাবন বন্যায় ভাসায় দিবে সব, উড়ায় দূরে ফেলাবে একদম। মুজিবুর রহমান বঙ্গবন্ধু আসছে, বেগম রেগুন অনেক পোলাপান, খনিকের মুসাফির, ভেরি গুড ভেরি গুড। মেহেরুন্নেসা সাবরিনা, আতিকা সুলতানা, ভেরি গুড। এখন কথা হইতেছে যে এই যে একটা রেখা, এই যে একটা রেখা, এইটা বাকৃবিতেও আসছে, এটা শেকৃবিতেও আসছে, এই রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত বল? এটা বাকৃবিতেও আসছে, শেকৃবিতেও আসছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং কৃষির এক্স কোশ্চেনে এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দুইটাই সমান্তরাল সরল রেখা, কিন্তু কাহিনী করে দিছে। কাহিনীটা করছে দেখো, এখানে হয় 2 দিয়ে ভাগ করতে হবে, অথবা প্রথম রেখাকে 2 দিয়ে গুণ করে দাও। দেখো 2x - 2y + 30 = 0। এখন দেখো তো, এই যে এইটুকু আর এইটুকু সমান হয়েছে, এখন তুমি বিয়োগ করতে পারো। এখন তাহলে √, দেখো এখন তাহলে মডুলাস দিয়ে দিলাম, 30 থেকে 29 বাদ দিয়ে দাও, C1 - C2 করে দিবা, প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিয়ে দিবা, C1 - C2। দেখো দুইটা কিন্তু বিয়োগ করতে হবে, যদি এখানে চিহ্ন মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত। আবার বলতেছি, দুইটা C1 থেকে C2 বিয়োগ করবা, প্রথমটার কনস্ট্যান্ট থেকে দ্বিতীয়টার কনস্ট্যান্ট মাইনাস করবা, যদি এখানে চিহ্ন মাইনাস থাকে মাইনাসে মাইনাসে প্লাস বসায় দিবা। আর নিচে হইতেছে দেখো √2² 8, 2√2, তাহলে অ্যান্সার হইতেছে 1/2√2। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সুপার প্রশ্ন। এটা দেখবা মান সহ আসে অনেক জায়গায়, মান সহ আসে এই প্রশ্নটা অনেক জায়গায় মান সহ আসছে, বাকৃবি শেকৃবিতে কয়েকবার করে আসছে। ঠিক আছে, পরেরটাই যাই দেখো, পরেরটাই যাই। এই যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাও, তাহলে সহজ কথা, বোস দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ। বোস মানে হচ্ছে এই যে x আর x, ঠিক আছে, সাবেক। তাহলে দেখো বোস দ্বয়ের অন্তর হচ্ছে, দেখো 2 থেকে 4 বাদ দিবা, কিন্তু মাইনাসে মাইনাসে +4 হয়ে যাবে, এটার হোল স্কয়ার, প্লাস কোটি দ্বয়ের অন্তর 7 থেকে 5 বাদ দিয়ে দাও, বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দাও, হোল স্কয়ার। এখন দেখো এখানে হচ্ছে 6² 36, আর এখানে হইতেছে 2² 40, 2² মানে 4, তাহলে 40 কে রুট করলে 2√10,
2√10, এই যে অ্যান্সার হয়ে গেছে 2√10। ভাই কেমনে করলেন? এই যে দেখো 2 থেকে 4 বাদ দিছি, বিয়োগ করলে -7 আছে প্লাস হইছে, তাহলে 36, আর এখানে 7 থেকে 5 বাদ দিছি। তুমি যে কোনোটা থেকে যে কোনোটা বাদ দিতে পারো, প্যারা নাই। বর্গ করলে পজিটিভ হয়ে যাবে, বর্গ করলে পজিটিভ হয়ে যাবে, অ্যান্সার 40, 2√10। সুপার সুপার। পরেরটা দেখো, এই যে এই প্রশ্নটা আসবে, এই যে মান সহ আসবে, লেখা দিছি এখানে, হ্যাঁ, এই যে এটা অনেকবার আসছে, বিশেষ করে কৃষিতে এই প্রশ্নটাই আসবে, মানে যদি এই টপিক থেকে দেয়, বলবে ওয়াই অক্ষ থেকে এবং 7 বিন্দু থেকে A5 এর দূরত্ব সমান। মানে বলছে যে এই ধরো এটা ওয়াই একটা অক্ষ, এই ওয়াই অক্ষ থেকে A5 এর দূরত্ব যতটুকু, 7 একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে এই দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর বোঝের সমান। এটা কি তোমরা জানো? ওয়াই অক্ষ থেকে এই A5 বিন্দুর দূরত্ব হবে এই বিন্দুর বোঝের সমান। আর 7 থেকে এদের দূরত্ব কত হবে বলো তো? এই যে 7 মাইনাস বোঝ দয়ের অন্তরের বর্গ প্লাস 5 মাইনাস 2 হোল স্কয়ার, মানে কোটি দয়ের অন্তরের বর্গ। এই যে দেখো 7 মাইনাস a হোল স্কয়ার, বোঝ দয়ের অন্তর, কোটি দয়ের অন্তরের বর্গ। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হবে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বের সমান। ওয়াই অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর বোঝের সমান। তাহলে বর্গ করলে দেখো a স্কয়ার ইকুয়াল টু এখানে 49 মাইনাস হচ্ছে 14a প্লাস a স্কয়ার প্লাস 9। দেখো বুঝছো কিনা? রুট করে বর্গ করে তুলে দিছি, a স্কয়ার স্কয়ার কাটটা দাও। তাহলে 14a এইটা ইকুয়াল টু 49, 58। তাহলে এর মান হইতেছে দেখো 29/7। অ্যান্সার শেষ, 29/7। এটা দেখবাম একদম মান সহ আছে, এসইউ আহমেদের বই, অক্ষরপত্রের বই, অসীম কুমার সাহার বই, সবগুলা বইতে এই অঙ্কটা মান সহ আছে, সব বইতে আছে এটা। দেখবা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরেরটা দেখো, এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব কত? ঠিক আছে, সৃষ্টি দত্ত। সৃষ্টি দত্ত বলছে যে আরেকবার বোঝান। ঠিক আছে, সৃষ্টি দত্ত আমি বুঝাইতেছি, তবে একটু মনোযোগ দাও, দ্বিতীয় কোশ্চেনটা বুঝলে আর ওইটা বুঝতে পারবা। বলছে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব কত হবে? বোঝের সমান। বোঝ কত? এ, এই যে এ। আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? বোঝ দ্বয়ের অন্তর। খেয়াল করো, 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস 2 থেকে 5 বাদ দিলে হয় 3 স্কয়ার, 3 স্কয়ার। ঠিক আছে, এখন কথা হইতেছে a কে বর্গ করলে হয় স্কয়ার, এখানে বর্গ করলে রুট চলে যায়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলো। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর 3 কে বর্গ করলে হয় 9। তাহলে দেখো এই যে a স্কয়ার স্কয়ার কাটটা দাও, 14a এই পাশে এসে প্লাস হয়ে গেছে 49 আর 9 58, 58 কে 14 দিয়ে ভাগ করলে 29/7। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, পরেরটা দেখো, এখন বলছে x অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব কত? এই সৃষ্টি দত্ত, তুমি বলো এটা। ঠিক আছে, এই মনি বলছে -65/7, সবার আগে অ্যান্সার দিয়ে দিছে মনি। ওকে, সাপের মণি আমাদের এলাকায় প্রচলিত ছিল যে সাপের মণি পাইলে নাকি ও হচ্ছে মানে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, সাপের মণি পাইলে নাকি, মণি দেখতে পারলে এটা একদম ওর ধন সম্পদ, এটা প্রচলিত গ্রামে। এটা আসলে আলটিমেটলি ভুয়া কথা। সাপের মণি জীবনে কেউ পাইছে দেখছোস? শুনছি না যে কডুলা গাছের ফুল, সাপের মণি, এগুলা পাইলে 1 টাকা থেকে যত টাকাই নেও না কেন এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না, এরকম কথাবার্তা প্রচলিত ছিল। এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব হবে যে কোটির সমান। কোটি কত? কে। তাহলে এটা হচ্ছে কে। এখন দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব দেখো, এই যে 4 থেকে 5 -5 বাদ দিলে 9 হবে, তাহলে 9 স্কয়ার। আবার কে থেকে এটা যদি বাদ দাও তাহলে কে প্লাস 7 হয়ে যাবে, কারণ এখানে -7 আছে, তাহলে কে -7 মানে কে প্লাস 7 হোল স্কয়ার। এখন দেখো, তাহলে এখানে বর্গ করলে কে স্কয়ার ইকুয়াল টু 81 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে 7 দুগুণে 14 কে প্লাস হচ্ছে 49। ঠিক আছে, তাহলে এইটার অঙ্ক করলে দেখো কে স্কয়ার কাটো, কে এর ভ্যালু আসবে -65/7। অঙ্ক করে দেখো। ঠিক আছে, -65/7। মামুন বলতেছে আমাদের নাম বলেন। 65/7 যারা দিছো তাদেরটা হয় নাই, -65/7 হবে, কারণ 14 কে এই পাশে চলে আসবে, এই যে 14 কে এই পাশে চলে আসবে এবং হবে -130, তাহলে কে এর মান হবে -65/7, -65/7। ঠিক আছে, -65/7। ওকে, এখন কথা হইতেছে যে কনসেপ্ট নাম্বার 6। এই কনসেপ্টটা 100% ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রশ্ন আসে, তবে মেইনলি ও আরেকটা প্রশ্ন বাদ গেছে, একটা প্রশ্ন মনে হয় বাদ গেছে। এইটাও কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি 22-23 আসছে, এগ্রি 22-23 আসছে, যে কোন রেখাটি এত রেখার সাথে এত কোণে আনত। এটা পরে যায় আগে দেখো কোণ নির্ণয় করা শিখো। ঠিক আছে, কোণ নির্ণয় করা শিখো। কোণ নির্ণয় করার টপিকটা একটু পড়ায় দেই। কোণ নির্ণয়, দুইটা বিন্দুর মধ্যবর্তী কোণ, সরল রেখা। আসলে 4টা টপিক, 4টা অধ্যায়ের ক্লাস, আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, তবে আজকের ক্লাস যতটুকু পড়াইছি এইখান থেকে মিনিমাম আশা করি প্রশ্ন আসলে স্ট্যান্ডার্ড হইলে এখান থেকে 4টা কমন পাবা ইনশাআল্লাহ। আর যদি কমন নাও পাও তাও 3টা কমন পাবা। যতটুকু পড়াইছি এইটুকু থেকে 3টা প্রশ্ন আসবে, আর একটা প্রশ্নের জন্য বাকি আরো একটা ক্লাস করতে হবে। ঠিক আছে, যেমন কিছু আছে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, এগুলা দুই একটা টপিক বাদ যাবে আজকে। দেখো তাহলে এই যে এত এবং এত রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? কৃষিতে আসছে। এখন কথা হইতেছে এই y = x - y
y মাইনাস এক্স ইকুয়াল টু কত বলতো 0। তাহলে এই রেখার কোণ কত বলতো, এটা ইকুয়াল টু 0 হবে। এই বলো তো y মাইনাস এক্স, এটা ঢাল কত, ঢাল বের করো। m এর মান কত হয় 1 না, এই যে মাইনাস x এর সহগ বাই y এর সহগ, ঢালের মান 1, তাহলে থিটার মান কত হবে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 না, থিটার ভ্যালু হবে তাহলে কত বলো তো 45 ডিগ্রি। এইটা হবে ঢালের ভ্যালু। এখন কথা হইতেছে এই রেখাটা কত, x ইকুয়াল টু তাহলে হাফ হবে না, দেখো মাইনাস হাফ, x ইকুয়াল টু মাইনাস হাফ, x ইকুয়াল টু a। এই রেখাটাকে কি বলা হয়, কিসের কি আকারের রেখা, y অক্ষের সমান্তরাল। এই রেখাটাকে বলা হয় y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা, এটাই বলা হয় না। দেখো তো তাহলে x ইকুয়াল a হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে এই রেখাটা হচ্ছে এই যে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু a। তাহলে এই রেখার সাথে এইখানে যদি 45 ডিগ্রি কোণ হয়, এটাও তো 45 ডিগ্রি হবে, তাহলে ঢালের মান 45 মানে কোণ নির্ণয় করে 45 ডিগ্রি, তাহলে অ্যানসার হবে 45 ডিগ্রি। ভেরি গুড, অনেকেই পারছো। পরের প্রশ্নটা দেখো তো, এটা সিউতে আসছে। এই যে দেখো এই রেখাটা কি রকম, y অক্ষের সমান্তরাল, সরি এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল না, দেখো তো y ইকুয়াল টু b হচ্ছে x অক্ষের সমান্তরাল, সরি এটা উল্টা হইছে, এটা উল্টা হইছে, x ইকুয়াল টু a হচ্ছে y অক্ষের সমান্তরাল, আমি তো উল্টা বলছি, y অক্ষের সমান্তরাল দ্বারা এটা আমি উল্টা বলছি, x ইকুয়াল টু a হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে একটা এই যে এরকম হবে, তাহলে এই রেখাটা 45 ডিগ্রি হইলে পরের টুকু 45, 90 থেকে 45 বাদ দিয়ে দাও, তাহলে তো অ্যানসার হইতেছে, তাহলেই হইছে 45 ডিগ্রি অ্যানসার, হ্যাঁ 45। এখন কথা হইতেছে এই y ইকুয়াল টু b রেখাগুলা কি রকম, x অক্ষের সমান্তরাল রেখা, y ইকুয়াল টু b হইতেছে x অক্ষের সমান্তরাল রেখা। এখন এদের ঢাল কত, দেখো তো এই রেখার ঢাল কত, m ইকুয়াল টু tan ইনভার্স √3, এই যে দেখো ঢাল হচ্ছে √3 না, তাহলে tan ইনভার্স √3 মানে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এখন এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা তো একান্তর কোণ, এটাও 60 ডিগ্রি হবে না, দেখো 60 ডিগ্রি হবে না, না নোট করতে হবে না, নোট পরে পরে করবা, ঠিক আছে। আপনি কি কোর্স কিনবেন বুঝি নাই, আমারে বলতেছস মুজাহিদ, তোর কোর্স যদি থাকে যে সুমনাকে পাওয়ার কোর্স, তাহলে আমাকে বল, আমি ভর্তি হইতে চাই, যত টাকা লাগে ভাই এটা এটা ভর্তি হবো। মুজাহিদ বলছে আপনি কি কোর্স কিনবেন, হ্যাঁ আমি কোর্স কিনতে চাই, তবে সুমনাকে পাওয়ার কোর্স, কিভাবে পাবো তাকে, এটা হচ্ছে কোর্স করতে চাই তোদের কাছে, যদি কোর্স ফি 5 কোটি হয় আমারে বল, আমি ভর্তি হয়ে যাব, ঠিক আছে। ওকে, এই যে একজন বলছে যে সুমনা ভাবির হাত থেকে পুরস্কার নিতে চাই, কেন ভাই সুমন ভাইয়ের হাত কি পছন্দ হয় না মইন, এই ছেলেদের মনে খালি দুষ্টামি, ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে এখন কথা হইতেছে যে এই টাইপের প্রশ্নগুলো পারবা কিনা, কোন নির্ণয়ের প্রশ্ন পারবা কিনা। এখন কৃষিতে গতবার যে প্রশ্নটা আসছে এটা একটু বলতো, কৃষিতে যে প্রশ্নটা আসছে, এই কোন রেখাটি এত অক্ষের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমি অপশন দিতেছি, অপশন ছাড়া এটা পারবা না, আমি অপশন দিতেছি, অপশন ছাড়া পারবা না, দেখো অপশন দিতেছি, অপশন দিতেছি খেয়াল করো, অপশন দিতেছি, একটা হচ্ছে √3y ইকুয়াল টু 3x প্লাস 15, 3x প্লাস 15, বি নাম্বার অপশন হইতেছে 3y ইকুয়াল টু 3x প্লাস 7, সি নাম্বার অপশন হইতেছে 3y ইকুয়াল টু √3x মাইনাস 15, ঠিক আছে। আর ডি নাম্বার অপশন হইতেছে 3y ইকুয়াল টু 4x প্লাস 5। কোন রেখাটা এই রেখার সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে বল, 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা এগ্রিতে 22-23 আসছে। একটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন, কঠিন বলতে আসলে কিছুই না, ঠিক আছে, কঠিন বলতে আসলে কিছুই না, কঠিন বলতে আসলে কিছুই না। পেজটা মেম্বার এত না, পেজে 265,000 মেম্বার থাইমা আছে, তোরা ফলো দেস না, তোরা বন্ধুদেরকেও বলস না, কৃপন কৃপন কিপটা, ফিজিক্স সেন্টার সিয়ানরা সব কিপটা, রিঅ্যাক্টও দেয় না, কমেন্টও করে না, আবার হচ্ছে দুই একজন বন্ধু বান্ধবরা অ্যাড দিবে যে এনে একটু ভর্তি হয়, এনে ভর্তি না, এনে ফ্রি ক্লাসগুলা কর, তাও করে না। এই 265 কে তে আটকে আছে কেন, এটা 3 লাখের মেম্বার বানানো যায় না, যাই হোক চান্স পায় বানাই দিস ভাই, এখন চাই না, তোরা আগে চান্স পা, চান্স পাওয়ার পরে ইচ্ছা মতো মানে শেয়ার মেনশন করে দিস, যদিও চান্স পাওয়ার পরে কেউ বাইরে চিনবি না, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা হয় প্রতি বছরই হয়, চান্স পাওয়ার পর কেউ আর বাইরে চিনে না, পাত্তাই দেয় না, চিনবে কি, আরে সুমন ভাই কে কি, আমি তো এখন চান্স পেয়ে গেছি, আমি এখন বাকরিবিতে পড়ি, আর সুমন ভাই শেখরিবির, কিসের কি পাত্তা দেওয়ার সময় আছে। ওকে, এখন কথা হইতেছে কোন রেখাটা এটার সাথে এটা ঢাল কত, দেখো তো এই রেখার ঢাল কত, এই যে 3 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 1/√3 হয় না, তাহলে দেখো তো y ইকুয়াল টু 1/√3 x প্লাস হচ্ছে 5, 3 দিয়ে ভাগ করে দিলে 1/√3 যদি ঢাল হয় তাহলে থিটার ভ্যালু কত বলো তো 30 ডিগ্রি হয় না, এই যে 1/√3 যদি ঢাল হয় থিটার ভ্যালু কত 30 ডিগ্রি হয় না, 30 ডিগ্রি। তাহলে এমন একটা রেখা বের করতে হবে যার ঢাল হচ্ছে 1, যার ঢাল 1, এই যে এই রেখাটার ঢাল 1 না, দেখো তো এই রেখাটার ঢাল 1 না, কারণ এই যে দেখো y ইকুয়াল টু x, এইটার যদি ভাগ করে দাও তাহলে y ইকুয়াল টু x প্লাস
7/3। এটার ঢাল 1 মানে এটার থিটা হবে 45 ডিগ্রি। এই যে 45 থেকে 30 বাদ দিলেই তো 15 হইতেছে, তাহলে অ্যান্সার বি। তাহলে বুঝাই যাইতেছে যে এই রেখার সাথে এই রেখা 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোনো কঠিন প্রশ্নই না, কঠিন মনে করলেই কঠিন। আবার বুঝাইতেছি, দেখ আবার বুঝাইতেছি। ব্যাপারটা হইতেছে বলছে যে 3y = √3x + 15। এই রেখার কোণ কত আগে খেয়াল করো। এটার যদি এখন y = 3 দিয়ে ভাগ করে দেই তাহলে 1/√3x + 5। তাহলে এই রেখার ঢাল হবে আমার থিটা হবে tan ইনভার্স কত 1/√3। তাহলে এই রেখার থিটা হইতেছে 30 ডিগ্রি। এখন এমন একটা রেখা আছে যেটা হচ্ছে 3y = 3x + হচ্ছে 7। এই রেখার ঢাল আবার হচ্ছে কত থিটা = tan ইনভার্স কত 1। ভাই 1 কই থেকে পেলেন? যে 3 3 কাটটা দে, তাহলে তো 1 থাকে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন এই দুইটা যদি বিয়োগ করি, 45 থেকে 30 বিয়োগ করি, তাইলেই তো এদের মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি হইতেছে। এই প্রশ্নটাই চাইছে। সারাবান তাহুরা আমি জানি যে এটা আমি জানি যে হচ্ছে এটা বলবা, এজন্য আবার বুঝাইলাম। ঠিক আছে, সারাবান তাহুরা আশা করি ক্লিয়ার। 45 থেকে 30 বাদ দিলেই তো 15 হইতেছে, তাহলে অ্যানসার তো হয় যে এটা হচ্ছে 3y + 3x = এটা +7। এই রেখার সাথে এই রেখাটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝছস? বল এখন বুঝছস কিনা? সিদরাতুল মুনতাহা কয় বেস্ট। এটা কিন্তু কৃষির প্রশ্ন, গতবার কৃষিতে আসছে। এখন ভাই আপনি তো বলেন 5টা আসবে, 5টা কি আসছে একটু দেখায় দেই। ক্লাসের 6টা টপিক শেষ, এখন আমরা 7 নাম্বার টপিক যাব। এগুলো 1 মিনিট করে, 7 নাম্বার টপিক 8 নাম্বার টপিক 1 মিনিট করে লাগবে। এগুলা প্যারা নাই, 1 মিনিট করে লাগবে, এগুলা সহজ। মেইন টপিক পড়ানো শেষ। এখন আমি একটু দেখাই যে কৃষিতে 5টা প্রশ্ন আসছে কিনা। এটা 22-23 এর প্রশ্ন। এই যে কৃষি ভর্তি পরীক্ষা 22-23, কারো বিশ্বাস না হইলে কিছু করার নাই। এখন কথা হইতেছে এই যে কোন রেখাটি এত রেখার সাথে 15 ডিগ্রি কোণে আনত। এই যে মাত্রই করাইলাম 3y, এটা একটা আসছে সরল রেখা থেকে। x অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে। এই যে এটা 3 একক দূরত্বে ছেদ করে। দুইটা প্রশ্ন করাইছি। এরপরে দেখো এই যে কোন চতুর্থাংশে পরস্পরকে ছেদ করে। চতুর্থাংশে, এটা প্রথমেই করাই দিছি। চতুর্ভাগ করাইছি না? এই দুইটা পরস্পরকে চতুর্থ কোয়ার্টারে ছেদ করে, এটাও পড়াইছি। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার বলছে যে এদের কার্তেশীয় স্থানাঙ্ক কত, এটাও পড়াই দিছি, -1√3। 4টা। আর 5 নাম্বার প্রশ্ন হচ্ছে y অক্ষের ধনাত্মক দিকের কোণ কত ডিগ্রিতে অবনত। এই যে tan ইনভার্স 2। 5টা প্রশ্ন সরল রেখা থেকে আসছে। বাকি প্রশ্নের দিকে একটু যাই। দেখ পাটিগণিত এগুলা জীবনেও দেওয়াস নাই, চোখ এই দেওয়াস নাই, এগুলা পারবি না, এগুলা বাদ। এগুলা পরীক্ষায় আসলেও স্কিপ করবি, এগুলা বাদ, এগুলা দরকার নাই। এগুলা পড়ে যাইলেও পারবি না, এগুলা বাদ দিয়ে দিবি। এই যে দেখ যুগাশ্রয়ী প্রোগ্রামের প্রশ্ন দিছে মানে তুই বুঝতাছস 4-5 বছর ধরে অ্যাডমিশনে কোনো যুগাশ্রয়ী প্রোগ্রামের প্রশ্ন আসে না, ওইখানে কৃষিতে গতবার দিছে, তাহলে বুঝতাছস? চিন্তা কর তাহলে কি লেভেলের কঠিন প্রশ্ন করছে। এগুলা বাদ দিয়ে দিবি, এগুলা বাদ দিয়ে যদি সরল রেখা 5টা পারো, সেই দেখ এত বর্গ ফুট জায়গা, কচুরিপানা আছে, প্রবৃদ্ধির হার প্রতিদিন এত, এগুলা 1.121, 1.58, 1.46, এই অঙ্কগুলা করার মতো সময় আছে তোর পরীক্ষার হলে। এগুলা স্কিপ করবি বা এগুলা বাদ, এগুলা কেউই পারবে না, এগুলা বাদ দিয়ে দিবে, এগুলা দরকার নাই। তাহলে এই যে দেখ sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1, এটা অনেকেই পারে নাই যে এটা 1 হবে। এটা সহজ প্রশ্ন, এটা পারে নাই। ঠিক আছে, এই প্রশ্নগুলো পারা উচিত। ঠিক আছে, এই প্রশ্ন ওকে। এইটা হচ্ছে আমি আশা করি যে এটা হচ্ছে আমার মনে হয় কৃষিতে এই জন্য ভালো করতে হলে, তাহলে দেখ 22-23 সরল রেখা থেকে প্রশ্ন আসছে 5টা। তাহলে সরল রেখা যদি ভালো পারতি তোর তো 5-এ 5 পাওয়ার কথা। আর এই যে এরকম দুই একটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা একটা 6 পেয়ে গেলি। এরকম আরো সহজ প্রশ্ন আছে। এই যে এটাও সহজ ছিল, লিমিটার, এটা পরে করাবো। আরো দুই একটা সহজ প্রশ্ন ছিল। হ্যাঁ, এইগুলা পারলেই তো হয়ে যেত। এখন দেখ আমি হচ্ছে 21-22 এর প্রশ্নে যাই। 21-22, ঠিক আছে, 21-22। এই যে গুচ্ছে যদি আপনার কথা শুনতাম জীবনটা অন্যরকম হইতো। এই যে আফসোস করতেছে, দেখ ফারজানা তোদের সামনে প্রমাণ। গুচ্ছে গুচ্ছে হচ্ছে, ঠিক আছে, গুচ্ছে মেইনলি আমি যেই সাপোর্টটা দিছি, তোমার কি মনে হয় আমাদের পেইড ব্যাচে পোলাপান হইতেছে তখন গুচ্ছের আগে ছিল 3000 বা 2900, এই 2900 পোলাপানের মধ্যে 1100 পোলাপান গুচ্ছ চান্স পাইছে। তুমি পার্সেন্টেজ করে দেখো যে গুচ্ছতে আসলে কি লেভেলের সাপোর্ট। সবাই তো পড়াশোনা করবে না, সবাই চান্স পাবেও না। এবং পেইড ব্যাচের বাইরেও চান্স পাইছে 500 পোলাপান, যারা আমার নিয়মিত ফ্রি ক্লাস রুটিন বেসড করছে। ঠিক আছে, তাহলে 1600 পোলাপান গুচ্ছতে একটা ভালো রেজাল্ট করছে। এটা আসলে অনেক বড় প্রাপ্তি আমার জন্য। যাই হোক, কৃষিতে আমি গতবার 1100 ছিল, এইবার আমি এই রেকর্ডটা 2200 করে তারপরে বিদায় নিব। 23-24 সেশন, এইচএসসি 22 ব্যাচ, এইচএসসি 23 ব্যাচ। কেমনে পড়বি আমি জানি না, পিডে বাইন্দা দইরা পড়লেও এটাতে 2200 করতে হবে। না পারলে তোদের খবর আছে। বড় ভাই হইছি, বড় ভাইয়ের কথা শুনতে হবে। এখন কথা হইতেছে দেখ 21-22 কয়টা আসছে। 21-22 এই যে দেখ সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা 21-22, আমার কাছে সব প্রশ্ন আছে, সব সালের প্রশ্ন আছে। এই যে দেখ এত সরল রেখার ঢাল কত,
এত সরল রেখার ঢাল কত? তাহলে মাইনাস এক্স এর সহগ মাইনাস ওয়াই এর সহগ, তাহলে 1/√3। ঠিক আছে, সরল রেখার ঢাল হইতেছে 1/√3, এটা সরল রেখার ঢাল। এটা গেল 21/22। তারপরে দেখ সমান্তরাল রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? একটু আগেই করাইলাম 9/5। ঠিক আছে, একটু আগেই করাইলাম। এই যে 12 থেকে 3 বাদ দিয়ে দিবি, আর নিচে হচ্ছে 5। এই যে 4 আর 3 থাকলেই বুঝবি নিচে 5 হবে, 5 হবে। আর 9, 12 থেকে 3 বাদ দিলে 9, তাহলে 9/5। দেখ 1 সেকেন্ডের অঙ্ক। এরপরে দেখ, এরপরে বলছে যে হচ্ছে এই যে এত রেখার লম্ব রেখার ঢাল কত? লম্ব রেখার ঢাল হবে y এর সহগ বা x এর সহগ 2/5। এটা এগ্রি 21/22 এর প্রশ্ন। আরেকটা প্রশ্ন 21/22 আসছে, এটা হচ্ছে এই যে এখানে আছে যে কার্তেশীয় স্থানাঙ্ক কত? এই চারটা প্রশ্ন আসছে 21/22 চারটা 21/22 আসছে, 22-23 আসছে 5টা, টোটাল 9টা, 20এও আসছে 4টা, তারপরে 19এও মনে হয় 3টা আসছে। এই যে দেখ টোটাল কতগুলা প্রশ্ন সরল রেখা থেকে আসতেছে। তাহলে আমার কাছে তো প্রশ্ন অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট। তোমরা বলো যে ভাই সরল রেখা মানে এক্স কোশ্চেন থেকে কমন আসে না। কমন পাওয়ার জন্য এক্স কোশ্চেন কেন পড়বা? তুমি প্রশ্ন ধরার জন্য, প্রশ্ন বুঝার জন্য পড়বা বিগত প্রশ্ন। দেখো ভর কেন্দ্র পড়াই, ভর কেন্দ্র টপিকটা হইতেছে এইটা। ধরো এখানে একটা বিন্দু x1 y1, এখানে একটা বিন্দু x2 y2, ত্রিভুজের 3টা বিন্দু থাকে, তোমরা জানো কিনা? এখানে আছে x3 y3, ত্রিভুজের 3টা বিন্দু থাকে। এসব x3 y3 ধার ধারি না, আমি একটু পরে বুঝাইতেছি। এই ভর কেন্দ্রটা হইতেছে যে এই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র যদি এক্স ওয়াই হয়। এই বিন্দুটা ভর কেন্দ্র যদি, ভর কেন্দ্র সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, ওইটা ভর কেন্দ্র। আর পরিকেন্দ্র হচ্ছে বাইরের। এখন দেখো এক্স আর ওয়াই যদি বের করতে চাই, তাহলে এক্স এর মান হবে এই যে x1 y1 x2 x3, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা। আবার ওয়াই এর ক্ষেত্রেও দেখো y1 y2 y3, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা। এই যে ভর কেন্দ্র বের হয়ে গেছে, শেষ, অঙ্ক শেষ। ভাই একটা প্রশ্ন দিতেছি, দেখো যদি তোমাকে বলি 2 3, তারপরে 3 4, আর হচ্ছে 4 5। ঠিক আছে, 4 5। ধরো এইখানে আমাদের টোটাল হচ্ছে 3টা বিন্দু আছে। এই ত্রিভুজের 3টা শীর্ষ, তাহলে এর ভর কেন্দ্র কত বলো? এই ত্রিভুজের ভর কেন্দ্র কত? তাহলে ভর কেন্দ্র বের করবা, x এর মান বের করবা। দেখো 2 3 5 5 4 9, 9/3, आंसर হচ্ছে 3। ঠিক আছে, আবার y এর মান কিভাবে বের করবা? এই যে 3 4 7, 7 5 12, 12/3 ইকুয়াল টু आंसर হচ্ছে 4। তাহলে 3 4, এই যে 3 4 ভর কেন্দ্র হয়ে গেছে। এইটা এক প্রকারের প্রশ্ন হইতে পারে। আর ভর কেন্দ্র মনে রাখবা, একটা ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাগুলাকে, যে এখানে মধ্যমা আছে, এই মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে। 2:1, উপরে 2 নিচে 1, উপরে 2 নিচে 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এই মধ্যমাগুলাকে। এটা একটা মধ্যমা, এটা মধ্যমা, এটা মধ্যমা। মধ্যমাগুলো যেই বিন্দুতে ছেদ করে এটাকে বলা হয় ত্রিভুজের ভর কেন্দ্র। ঠিক আছে, এখন একই প্রশ্ন যদি তোমাকে বলা হয় যে মেহজাবিন আলম তানহা বলছে 2:1, ভেরি গুড, ভেরি গুড। আফরিন খান সুহা বলছে 3 4। এখন কথা হইতেছে দেখো, এই প্রশ্নটাই যদি বলে যে একটা ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের 2টা শীর্ষ দেওয়া আছে, একটা হচ্ছে 2 3, একটা হচ্ছে 3 4, 2টা শীর্ষ দেওয়া আছে এবং ভর কেন্দ্র দেওয়া আছে 3 4, তাইলে বলবে অপর শীর্ষটা কত? অপর শীর্ষ এই যে 4 5, এটা বের করতে পারবা না? অপর শীর্ষটা তখন 4 5 বের করে নিতে পারবা না? বলো, যদি ভর কেন্দ্র x এর মান আর y এর মান দেওয়া থাকে আর একটা উজ্জ থাকে, তাহলে আরেকটা উজ্জ কিভাবে বের করবা? দেখো আমি প্রশ্নটা একটু দেখাই। যদি তোমাকে এই তো প্রশ্নটা একটু দেখাই, যদি ধরো তোমাকে বলে যে একটা বিন্দু হচ্ছে 2 3 শীর্ষ, আরেকটা শীর্ষ হচ্ছে আমাদের ধরো দেওয়া আছে হচ্ছে 4 5। এখন এইখানে দিতে হচ্ছে ধরো 1 2 হচ্ছে ভর কেন্দ্র দেওয়া আছে, তাহলে অপর শীর্ষটা কত বের করো। অপর শীর্ষটা বের করবা, তার মানে তুমি এটারে ধরো x3 উজ্জ রাখবা, তাহলে এখানে বোঝের মান কত? 1 ইকুয়াল 1 দেওয়া আছে, এই যে দেখো 1 দেওয়া আছে, তাহলে নিচে 3 দিয়ে দাও। 2 4 6 যোগ ধরে নাও x3, তাহলে 3 1 3, 3 1 3 থেকে 6 বাদ দিলে কত বলো তো? x3 এর মান হচ্ছে -3, এই যে দেখো -3। এখন y এর মান কত দেওয়া আছে? 2, তাহলে 2 ইকুয়াল 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 5 8, এই যে দেখো 8 প্লাস y3 বের করতে হবে, তাহলে y3, তাহলে 6 থেকে 8 বাদ দিলে y3 এর ভ্যালু হচ্ছে -2, এই যে দেখো, তাহলে -2 -3, এইটা হচ্ছে এই ত্রিভুজের তৃতীয় শীর্ষ। -2 -3, দেখছো? -2 -3 পারবা? -2 -3 সিম্বু পারছে, এই যে সিম্বু, তোদের নাম তো অনেক সুন্দর সুন্দর রে। এই যে সিম্বু পারছে, তারপরে হচ্ছে তামিম পারছে, তামিম পারে নাই, আরাফাত পারে নাই, আরাফাত ভুল করছে, ইন্দ্রজিৎ কুমার পারছে, ভেরি গুড, ইন্দ্রজিৎ কুমার। এসপি নলেজ পারছে, প্লাবন পারছে, ফাইজুল কবির মঈন পারছে, তারপরে সামিরা পারছে, ভেরি গুড। আরাবি জান্নাত পারছে, নাইফা পারছে, সৃষ্টি দত্ত পারছে, সুপার। লাস্ট টপিক ক্ষেত্রফল। হ্যাঁ, লাস্ট টপিকসে যাবো, লাস্ট 2টা টপিকস আসছে। চতুর্থ বিন্দু স্থানাঙ্কটা আগে পড়াই, এটা একটু দেখো।
চতুর্থ বিন্দু স্থানাঙ্কটা আগে একটু দেখো। চতুর্থ বিন্দু স্থানাঙ্ক একটা টপিক একটু দেখাবো। ধরো এই বিন্দুর স্থানাঙ্ক আছে 4 2, ঠিক আছে, এই বিন্দুর আছে 5 7। এখন ধরো এটারে দিলাম 9 12। এইটা একটা রম্বসের 1 2 3 এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক নাই। ডি বিন্দুর স্থানাঙ্ক কত এটা বের করতে হবে। এটা একটা রম্বস বা সামান্তরিক, ঠিক আছে, রম্বক বা সামান্তরিক। এখন কথা হইতেছে দেখো এই কথা হইতেছে যে এই বিন্দুটা কত বের করবা। এখন এই বিন্দুটা কত এটা যদি বের করতে হয়, দেখো তো 5 থেকে 9 হইছে, 4 যোগ করছো না, খেয়াল করো 5 থেকে 9 হইছে মানে 4 যোগ করছো, কারণ সামান্তরিকের বিপরীত বাহু দুই সমান হয়, তাহলে এখানেও 4 যোগ করতে হবে, তাহলে কত হবে 8 হবে। দেখো 7 থেকে 12 হইছে, 5 যোগ করছো, তাহলে 5 যোগ করলে 7 হবে। 8 7 आंसर শেষ, ডান। আর অ্যানসারটা 8 7 ভাই কেমনে বের করলেন? এই যে দেখো 5 এর সাথে 7 যোগ করলে কত যোগ করলে আসলে হচ্ছে 9 হয়, এখানে হচ্ছে 4 যোগ করলে, আবার 7 এর সাথে 5 যোগ করলে 12 হয়, তাহলে এখানেও সেম কাজ করছি। এখন ধরো এখানে এরকম থাকলো না, এখানে হইলো যে এখানে 4 হয়ে গেছে, আবার এখানে হচ্ছে 2 হইছে, সাপোজ 4 2 হইছে, তাহলে অ্যানসার কত হবে বলো? এখন অ্যানসার কত হবে? সাপোজ 4 2 হইছে, তাহলে অ্যানসার কত হবে? তাহলে 5 এর সাথে -1 যোগ করলে 4 হয়, 7 এর সাথে -5 যোগ করলে 2 হয়, তাহলে এখানে -1 যোগ করতে হবে, -1 মানে 3, আর -5 যোগ করলে -3। দেখো অ্যানসার ডান, 3 -3। আরে সেরা, এই যে কে পারছে এটা? নাহিয়াম ইসলাম, অস্থির তো। 3 -3 এমডি রাফি পারছে, এর অস্থির। এই যে রাফি নাহিয়াম, তারপরে হচ্ছে মিশু, তোরা পারস সবই, ক্লাসে সবই পারস, কাহিনী হলো গোল্লা মারস যায় পরীক্ষায়। সারা জীবন সবই ভালো হয়, শুধু এক্সামটাই খারাপ হয়। এক্সামও ভালো হয়, রেজাল্টটা খারাপ হয়। গোল্লা মারস, দুনিয়ার সব লোভে পাপ পাপে মৃত্যু, যারে দেখি ভালো লাগে রে, এর হৃদয়ে প্রেম জাগে রে। ঠিক আছে, এই গানটা আমার মনে হয় তোদের জন্য ডেডিকেটেড করা। যেই প্রশ্নই দেখি ওই প্রশ্নটাই ভালো লাগে, দাগাইতে মন চায়। দাগাও 90টা 99টা দাগায়, বলে আরেকটা আছে এটাকেও দাগাও, এটাও দাগাও, বাদ রাখবা কেন? 100 টাকা মানে 700 টাকা খরচ করে পরীক্ষা দিতে আসছি, একটা এমসিকিউ কেন রেখে যাবে? এটাও দাগাও। টাস করে নেগেটিভ খায়, 10 12 করে নেগেটিভ খায়। 45 পাইছস তুই ভাই, ক্ষান্ত থাক, প্রশ্ন কঠিন হয়েছে, 45ই হবে। এখানে তুই 10 মাইনাস খায় 35 পায়, দরকার কি? টাস করে বাস খায় আসছস না, গুচ্ছতে সিটটা টাস করে কেটে গেছে। এই কাজ কৃষিতেও করবি, কৃষিতেও এই কাজই করবি, ঠিক আছে? দেখবি এইলেই হবে, যে যাকে দেখি ভালো লাগে রে, এর হৃদয়ে প্রেম জাগে রে। একটা শিশুও বাদ যাবে না একটি শিশু, ঠিকই আছে। 700 টাকা ধর, 1000 টাকা দিয়ে বৃত্ত ভরাট করতে যাইতেছি, ছাড়বো কেন? টাকা উসুল করে আসবো। টাকা উসুল, বাঙালি হইতেছে টাকা উসুল করতে করতে পরীক্ষার প্রশ্ন উসুল করে আসে। টাস করে বাস খায় একদম বসে থাকে। এই চতুর্থ বিন্দু স্থানাঙ্ক ক্লিয়ার, ডান। এই টপিক ডান হইলে আমরা লাস্ট টপিকসে যাব, ক্ষেত্রফল। লাস্ট টপিকস। আজকের ক্লাসে পুরো সরল রেখায় অনেক টপিক করাইছি, দুই একটা টপিক বাদ আছে, এটাও দেখাই দিব। তবে সরল রেখায় মোটামুটি লাস্ট টপিকস। হ্যাঁ, লাস্ট টপিকস। এটা হচ্ছে ক্ষেত্রফল হইতেছে ডিসুম করতে হবে, ডিসুম পদ্ধতি মানে হচ্ছে এটা হচ্ছে, ধর প্রথম বিন্দুটার 0 0 যদি রাখতে পারোস, ধর এখানে আছে হচ্ছে 4 1, আর এখানে আছে হচ্ছে ধর 6 2। এই তিনটা বিন্দু আছে, তিন বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? ধর ত্রিভুজের তিনটা শীর্ষ, এগুলা তিনটা ত্রিভুজের শীর্ষ বলা আছে, শীর্ষ। এগুলা হইতে পারে, এগুলা পোলার স্থানাঙ্ক আছে, কার্তেশীয়তা নিতে হবে। ধর পোলার থাকতে পারে, 0 0 কে পোলার আকারে দেওয়া থাকতে পারে, পোল মানে বুঝবি যে পোল, যদি বলা থাকে পোল, তাহলে বুঝবি যে একটা বিন্দু হচ্ছে 0 0। হ্যাঁ, এরকম পোল বলা থাকতে পারে, যে কোনো কিছু বলা থাকতে পারে। হ্যাঁ, তাহলে এখন কথা হইতেছে এদের ক্ষেত্রফল বের করবি কিভাবে? ক্ষেত্রফল বের করতে হবে দূরে গুণন দূরে, 2 দিয়ে ভাগ করে দিবি আগে। এই যে এরকম হচ্ছে মার্জিন করে মডুলাস, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, অলওয়েজ পজিটিভ। মডুলাস দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবি। এখন দূরের সাথে দূরে লং লাস্টিং সম্পর্ক, এটা সবচেয়ে টিকে বেশি, মনে রাখবি। তাহলে দূরত্ব যত বেশি, ভালোবাসাও তত বেশি। তাহলে এইখানে 2 দেয়। আচ্ছা যাই হোক, 6 2 দিয়েই করাই, যা কাটবো না, 6 2 দিয়ে। এই 4 দোকানে 8 হয়, তাহলে 8 লিখবি। এখন পরেরটা মাইনাস, এই যে 6 একে 6, কাছে গুণন কাছে 6, তাহলে অ্যান্সার হইতেছে 1। অ্যান্সার 1 শেষ। এখন কাহিনী হইতেছে ভাই, আমাদের তো এখানে ধরেন আপনি হইতেছে 1 2, এইখানে হইতেছে 7 9 7 7 1 7 হচ্ছে কত 7 7 3, আরেকটা দিলাম ধরো হচ্ছে 2 9, ঠিক আছে? এরকম বিন্দু দিলাম, তিনটা বিন্দু দিছি, তিনটা দিছি। বেস্ট ফিনিশার টিচার আইসি নিবার, এই যে ইয়াস কয়, এই প্রশংসা করা যাবে না ক্লাসে, এইসব বেস্ট বুস্ট বলে লাভ নাই। সারা জীবন সারা দুনিয়ার টিচারের কমেন্ট বক্সে যায় আমার বেসে পুরা চান্স পাইছে, এই শালার পোলাপান যায় দেখি যে আরেক টিচারের পোস্টে কমেন্ট করছে, আরে ভাই আপনি সেরা।
আমি কমেন্টটা দেখা কইলাম সারা জীবন আমার পোস্টে কমেন্ট করে আসলি, আরে ভাই আপনি সেটা আজকে দিয়ে আরেক টিচারে তেল মারতেছস। তো ওই ভাই একদম পাক্কা তেলবাজ। ঠিক আছে, এই তেলবাজি করিস না ভাই। ওকে, আরেকবার বুঝান। আফরিন জাহান মৌ কয় আরেকবার বুঝান। সুভা কয় আফরিন জাহান। ব্যাপার হইতেছে প্রথম বিন্দুটা 0 0 রাখবা। 0 0 রাখলে পরের দুই বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করবা। এই যে দূরের সাথে দূরে গুণ করবা, 4 দুগুণে 8, কাছের সাথে কাছের 6, তাহলে মাইনাস করে দিবা, নিচে 2 দিয়ে ভাগ করে দিবা, ক্ষেত্রফল শেষ। এখন ভাই এই বিন্দু তো 0 0 নাই, এই জন্য এটার নাম দিছি ডিসুম পদ্ধতি। এই জন্য এটার নাম দিছি ডিসুম পদ্ধতি। প্রথমটাকে 0 0 বানাইতে হবে, তাহলে ধরলাম 0 আর 0। কেমনে 0 0 বানাইলা ভাই? একের সাথে 1 বিয়োগ করলে 0 হয়, 2 এর সাথে 2 বিয়োগ করলে 0 হয়। তাহলে প্রথমটার সাথে 1 বিয়োগ করছি, দ্বিতীয়টার সাথে 2 বিয়োগ করছি, এখানেও সেম কাজ করতে হবে। প্রথমটার সাথে 1 বিয়োগ করো 6, দ্বিতীয়টার সাথে 2 বিয়োগ করো 1, প্রথমটার সাথে 1 বিয়োগ করো 1, আর দ্বিতীয়টার সাথে 2 বিয়োগ করো 7। এই যে হয়ে গেছে। এখন দেখো তাহলে আমার অ্যান্সার হইতেছে 6 7 42 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হইতেছে 41/2। 41/2 অ্যান্সার শেষ। দেখ 41/2। এটা যাদের হইছে তাদের অ্যান্সার ডান। এটা যাদের হইছে, যে একজন পারছে, এরা অস্থির পোলাপান। এই যে কে রে? রাকিবুল ইসলাম রাকিব, সেরা তো। এই যে সুমাইয়া পারবিনও পারছে, মেধা অধিকারী পারছে, বিথিপাল পারছে, এলা তো চান্সও পাইছে। এই যে বিথিপাল মনে হয় গুচ্ছে চান্স পাইছে। তারপরে শামিমা আক্তার পারছে, আরাবি জান্নাত পারছে, শিম্বু পারছে, ভেরি গুড। শামিমা আক্তার তো ওই দিন পুরস্কার দিচ্ছে, আবার আমার সাথে সাথে নক দিছে, ভাই টাকা দেন টাকা দেন। টাকা নিতে কেউ দেরি করে না। ওই দিন যে 200 টাকা পুরস্কার দিছি, টাচ করে নক দিছে, ভাই টাকা দেন। আমি কিন্তু টাকা দিয়ে দিছি। হ্যাঁ, কিভাবে করছি দেখো। প্রথম বিন্দুটাকে 0 0 বানাইছি কিভাবে? প্রথম 1 কে 1 মাইনাস করছি, 2 থেকে 2 মাইনাস করছি। তাহলে এখানে যেহেতু 1 মাইনাস করছি, ভুজগুলাতেও সবগুলাতেই 1 মাইনাস করছি। দেখো 6, এখানে হইছে 1। যেহেতু কোটি থেকে 2 মাইনাস করছি, এই সবগুলাতে 2 মাইনাস করছি 6। এখন কথা হইতেছে এগুলা তো ত্রিভুজের শীর্ষ। এই বিন্দু এই বিন্দু এই বিন্দু দেওয়া আছে। এখন কথা আমার ঘুরায় দিবে। এখন আমাকে যদি ঘুরায় বলে যে ভাই এগুলা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যমা, এই এই বিন্দুগুলা দেওয়া আছে, যেইটা বের করছি এই বিন্দুগুলাই দেওয়া আছে, এই যে এই বিন্দু। এখন মধ্যমাগুলা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সেম উপায়তেই বের করবা, বাট ত্রিভুজ হবে সর্বসম 4টা, 1টা 2টা 3টা 4টা, 4টা সর্বসম। তখন ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করবা, তাহলে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ফুল ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হবে মধ্যমার ক্ষেত্রফল বের করে 4 দিয়ে গুণ করে দিবা। ত্রিভুজের এরিয়াকে ইকুয়াল টু হবে এই 4 দিয়ে মধ্যমার ক্ষেত্রফলকে গুণ করে দিবা। একই প্রসেসে বের করবা মধ্যমার ক্ষেত্রফল, একই যেই প্রসেসে বের করছে একই প্রসেস। এই ধরো 41/2 বের হইছে, এটার 4 দিয়ে গুণ করে দিবা। 4 দিয়ে গুণ করলে কত হবে? 82। 82, তাহলে এই যে 41 দুগুণে 82, এই 82 বর্গ একক, এটা হবে ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, 4 দিয়ে গুণ করে দিবা। সর্ব 1টা 2টা 3টা 4টা ত্রিভুজ হবে। ঠিক আছে, ওকে। এখন কথা হইতেছে এগুলা শেষ, আমাদের ক্লাসও শেষ। একটা প্রশ্ন একটু দেখায় দেই। হ্যাঁ, একটা প্রশ্ন, কিছু বেসিক জিনিস আমি ইচ্ছা করে, একটা ক্লাসে তো সব করানো যায় না, তবে কিছু বেসিক জিনিস আমি বাদ দিছি। যেমন এই যে সরল রেখার বৈশিষ্ট্য আছে, সরল রেখাতে কি থাকা যাবে না? এক্স ওয়াই পথ থাকা যাবে না, চলকের ঘাত হইতে হবে 1। এটা বিসিএস আসছে 45 বিসিএস। 45 বিসিএস এ বলছে নিচের কোনটি সরল রেখার সমীকরণ। একদম চাপা মারতেছি না, বিসিএস 45 এ প্রশ্ন দেখবি। সরল রেখার সমীকরণ সবগুলা দেওয়া ছিল এক্স স্কয়ার ওয়াই প্লাস, কোনো স্কয়ার থাকা যাবে না, এক্স ওয়াই কোনো পদ থাকা যাবে না। এক্স ওয়াই পদ বৃত্ততেও থাকা যাবে না, বৃত্ততেও সেম, বৃত্ততেও সেম এক্স ওয়াই পদ থাকে। এক্স অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এই প্রশ্ন দুইটা স্টার দিয়ে রাখে, এটা কৃষিতে আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে যে এই প্রশ্নটা, এই যে বিউপি বাপে আসছে 21-22, এই প্রশ্নটা অনেক বেশি আসে ভাই, এটা অনেক বেশি আসে। এই দুইটা এই পেজটা আমি দিয়ে দিবনি, এই পেজটা আমি দিয়ে দিবনি। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতেও দেখ রিসেন্ট ইয়ারে আসছে 22-23। এই যে দুই রেখার ছেদবিন্দুগামী, ছেদবিন্দু কিভাবে বের করে আগেই শিখাই দিছে। এই যে প্রতিস্থাপ অপনয়ন পদ্ধতিতে একবার ওয়াই এর মান বের করবি, একবার এক্স এর মান বের করবি। তাহলে ছেদ, এখন যেহেতু বলছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা হবে এক্স ইকুয়াল টু কিছু একটা, এক্স ইকুয়াল টু কিছু একটা, তাহলে শুধু এক্স এর মান বের করলেই অ্যান্সার শেষ। এই যে এটা অ্যান্সার শেষ। এই প্রশ্নগুলো দিয়ে দিব। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, আর পড়াবো না। এখন বলো ক্লাস কেমন লাগছে? আসলেই কি সুমন ভাই এর ক্লাসগুলো উপকার হইতেছে? এই যে সরল রেখা পড়াইলাম, এইটুকু অনেক উপকার হবে আশা করি। কেমন বলো, উপকার হয়েছে কিনা? টেলিগ্রামের লিঙ্কটা দেখো দিয়ে দিছি, টেলিগ্রামের লিঙ্কটা এই যে ডেসক্রিপশনে আছে, এটাতে অ্যাড হও। টেলিগ্রামটাই আমাদের মেইনলি কৃষির আগে এই টেলিগ্রামেই সবকিছু দেওয়া হয়। ঠিক আছে, আর পেইড ব্যাচের ক্লাস শুরু হবে আমাদের এমএসএইচ 3। যদি সব সাবজেক্টের প্যারালাল প্রস্তুতি শূন্য থেকে নিতে চাও একদম ধরে ধরে সব টিচারের কাছে, এমএসএইচ 3 তে আমি পড়াবো ফিজিক্স, 4 জন বললাম না, 5টা টিচার 5টা সাবজেক্ট পড়াবে, সবাই একটা একটা করে পড়াবে, একদম বস বস টিচার। এখানে আমাদের শুরু হবে, ক্লাস শুরু 12 তারিখ, ওরিয়েন্টেশন 10 তারিখ।
আর হচ্ছে যদি শুধু ম্যাথ, যে ভাই আমার ম্যাথে সমস্যা, আমি হচ্ছে এমএসএইসেও ভর্তি হয়েছি বা কোথাও ভর্তি নাই বা কোথাও পড়ার সুযোগ পাইতেছি না, শুধু ম্যাথ সমস্যা, শুধু ফিজিক্স সমস্যা, এরকম হইলে তাইলে হচ্ছে ক্যাম্পাস 3, এইটারও ক্লাস শুরু হবে 13 তারিখ থেকে। ঠিক আছে, ক্যাম্পাস 3 এটা হচ্ছে শুধু ম্যাথ বা শুধু ফিজিক্সের জন্য বা শুধু ম্যাথ ফিজিক্সের জন্য, সাথে ইংলিশ ক্লাসটা এখানে হবে। এটা হচ্ছে আমাদের মেইনলি যদি তোমার সমস্যা থাকে সব সাবজেক্ট, তাহলে অবশ্যই এমএসএইস এ ভর্তি হবে, অবশ্যই। যে এখানে কেমিস্ট্রি বায়োলজি কিন্তু আমাদের টোটাল 50 মার্কস, এইখানে যারা ভালো করতে পারবা তারাই চান্স পাবা কৃষিতে। কেমিস্ট্রি বায়োলজিটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য বলতেছি যারা কেমিস্ট্রি বায়োলজি একদম প্যারালাল প্রিপারেশন নিবা তাদের জন্য এমএসএইস 3 বেস্ট হবে। ঠিক আছে, আর যারা মনে করো যে না কেমিস্ট্রি বায়োলজি ভালো বা হচ্ছে ফিজিক্স ম্যাথ অল্প টাকার মধ্যে হইলে পড়বো, তাহলে সেই ক্ষেত্রে ক্যাম্পাস 3 তে ভর্তি হইতে পারো। এই দুইটা ব্যাচের একটু প্রমোশন করে দিলাম। প্রমোশন বলতে আসলে তোমার মতো অনেক স্টুডেন্টস আছে যারা জানে না, এই জন্য ক্লিয়ার আউট করে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার আউট করে দিলাম। আর আমরা এইভাবে যতটুকু পারি ফ্রি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ফ্রি সাপোর্ট যতটুকু সম্ভব দিব। আর আমাদের এর পরের ফ্রি ক্লাসটা হবে ফিজিক্সের উপর। ফিজিক্সে কোন চ্যাপ্টার তোমরা চাও আমাকে বলো, ফিজিক্সের কোন চ্যাপ্টার আমাদের কাছে চাও, কোন চ্যাপ্টার এটা একটু বলো, যে ফিজিক্সের ওই চ্যাপ্টারের ক্লাসটা আমি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ফিজিক্সের ক্লাস হবে নেক্সট ইনশাআল্লাহ। তোমরা একটু সাপোর্ট দিও, আমরা তো ছোট গ্রুপ আসলে, যে দেখা যায় হচ্ছে আমাদের ওই রকম মানুষ ওই রকম চিনে না, কারণ আমরা খাতায় পড়াই। এক হচ্ছে খাতায় পড়াই, এই জন্য অনেকে গুরুত্বই দেয় না। বাট যারা অ্যাকচুয়ালি ক্লাস করে তারা বুঝতে পারে যে না, খাতায় পড়াইলেও কন্টেন্ট ভালো। ঠিক আছে, খাতাতে পড়ানো সিস্টেমের চাইতে পড়ানোর সিস্টেমটা হইতে পারে অ্যানালগ, ডিজিটাল না, কিন্তু এখানের কন্টেন্ট গুলা ভালো। এইটা এরকম যদি মনে হয় তাহলে বন্ধু বান্ধবরা একটু অ্যাড করে দিও, যাতে আমরা একটু বড় সড়ো পরিবার হইতে পারি, আর একটু 2-4 জন মানুষ আমাদেরকে চিনে। সুমন ভাইরে চিনলে কি তোমার একটা বন্ধু যদি চিনে তাহলে কি তোমার খারাপ হবে? চলতরিৎ পরায়ণ, কাজ শক্তি ক্ষমতা পরায়ণ, নিউটনিয়ান বলবিদ্যা পরায়ণ, চলতরিৎ পরায়ণ। অনেকেই বলতেছে চলতরিৎ কাজ শক্তি, চলতরিৎ পড়াবনি, যা চলতরিৎটা পড়াবনি। হ্যাঁ, চলতরিৎ থেকে প্রশ্ন আসবে এগ্রিতে 3টা, চলতরিৎ থেকে 1000% একটা টপিক দিয়ে দিব, 10,000%। প্রশ্নপত্র যদি না আসে আমারে বলবা। কৃষির এমন কোনো ইয়ার নাই প্রশ্ন আসে নাই, সূত্রটা আজকে লিখে দিতেছি, ভিডিওটা সেভ করে কৃষির ভর্তি পরীক্ষার পরের দিন পোস্ট দিস যে ভাই আপনি বলছিলেন আসে নাই। আর ইকুয়াল টু রোয়েল বাই এমন কোনো ভর্তি পরীক্ষার বছর আসে নাই এই সূত্রের সম্পর্কগুলা থেকে প্রশ্ন কৃষিতে আসে নাই। গতবার যে কঠিন হয়েছে তাও আসছে। তাহলে এই সূত্র থেকে 10,000% একটা প্রশ্ন পাবা। এই যে এগুলা হচ্ছে এক্সপেরিয়েন্সের ব্যাপার, আমি কি তোমার চাপা মারতেছি, এগুলা হচ্ছে ভাইয়ের এক্সপেরিয়েন্স। যে ভাই বলছে মানে এটা অভিজ্ঞতার আলোকে বলছে। প্রতি বছরই আসে, 22-এও আসছে, 21-এও আসছে, 19-এও আসছে, 20-এও আসছে। তাহলে এইবার কেন আসবে না? এবার না আসলে না আসতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট। এইটা এই যে দিস ইজ অ্যাকচুয়াল হচ্ছে এক্সপেরিয়েন্স, যে ভাইরা হুবহু কেন কমন পড়ে আসে, এটা কি জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে? এরকম হইলে 1-2 বার হইতো, প্রতি বছর কেন হয়? কারণ হচ্ছে ভাইদের অভিজ্ঞতা আছে, ভাইরা ওইভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ায়। দিস ইজ অ্যাকচুয়াল স্টাডি, এইভাবে হওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে চলতরিত্রা পড়াবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসটা হবে আমাদের হইতে পারে 11 তারিখ, 11 তারিখ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। তোমরা একটু দয়া করে ফ্রেন্ড সার্কেল যারা আছে অ্যাড করে দিও। আর হচ্ছে আল্লাহ ভরসা। আর এমএসএইচ এর ক্লাসটা শুরু হবে আমাদের 12 তারিখ, ওরিয়েন্টেশন 10 তারিখ। অলরেডি 700 জনের মতো ভর্তি হয়েছে। ঠিক আছে, এটা আস্তে আস্তে ভর্তি হইতেছে, তো অনেক পানি হবে, এখনো হয় নাই। টাকা ম্যানেজ করা তো একটু কষ্টকর। আর সাথে একটা বই দেওয়া হবে এমএসএইচ এ, এটা হচ্ছে সাজেশন বই। আর যদি ফিজিক্স ম্যাথ সমস্যা থাকে তাহলে হচ্ছে মানে একান্ত শুধু ফিজিক্সটাই পড়তে হবে, শুধু ম্যাথটা পড়তে হবে। তাইলেও আমাদের একটা গাইডলাইনের মধ্যে যাতে থাকতে পারো, এই জন্য হচ্ছে ক্যাম্পাসটাতে অ্যাড হইতে পারো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।